হ্যাঁ, শহীদুল ইসলাম ভাই আসেন। শহীদুল ইসলাম ভাই কি আছেন? শহীদুল ইসলাম ভাই মাইকটা অন করেন। হ্যাঁ ভাই, ঠিক আছে। হ্যাঁ জি, বলেন। তো ভাই, আমার একটা সমস্যার সঙ্গে একটু দেখাচ্ছি, শেয়ার দিচ্ছি আমি। হ্যাঁ জি। আমার সমস্যাটা হচ্ছে, আমি ওই যে থেকে। ক্যানভা থেকে আপনি ডাউনলোড করতে পারছেন না, এই তো? জি জি, আমি ওই যে ছবিটা করছিলাম ক্যানভা থেকে, এটি ডাউনলোড করতে পারিনি। হ্যাঁ। কি আচ্ছা। সমস্যাটা কি, একটু যদি। হ্যাঁ, সমস্যাটা হচ্ছে যে আপনি তো একটা ইয়েতে একটা ফাইলের মধ্যে অনেকগুলি পেজ রেডি করেছেন। এখানে দ্বিতীয় পেজ দেখা যাচ্ছে, তার নিচে আরো পেজ থাকতে পারে। আপনি একটু স্ক্রল করে নিচে যান। আচ্ছা, আমি একটু নিচে গেলে দেখি যে জিপ লেখা আসে, ডাউনলোড করতে গেলে জিপ লেখা হ্যাঁ আসে। হ্যাঁ হ্যাঁ, এটাই হচ্ছে আপনি দুইটা পেজ ওপেন করা, তো যার কারণে আচ্ছা। এটা। হ্যাঁ, হ্যাঁ জি, বলেন। আপনি একটু দিয়ে দেখেন তো, মানে দুইটা পেজের কারণে সমস্যাটা হচ্ছে নাকি? হ্যাঁ, দুইটা পেজের জন্য সমস্যা হচ্ছে আর কি। হ্যাঁ আচ্ছা, আমি একটা একটা করছিলাম, এইটা স্ক্রিনশট নিয়ে আপনার এটা আবার আপলোড দিয়ে হ্যাঁ হ্যাঁ। রিসার্চ করে আবার দিছি, ওটা কি চলবে? না, ওইটা চলবে না। ওইটার রেজুলেশন খুব কম থাকে, স্ক্রিনশটের রেজুলেশন কম থাকে, যার কারণে সেটা আপনার ভালো হবে না। আহ, হ্যাঁ। তাহলে এখন আমি কি করবো, নতুন ভাবে তৈরি করবো নাকি? আপনি মাউসটা অ্যাপ্রুভ করেন। আচ্ছা আচ্ছা, দিচ্ছি। জি। হ্যাঁ ঠিক আছে, এখন আর মাউস নাড়াবেন না। এই যে অল পেজেস দেওয়া আছে, এখানে আমি পেজ 1 দিলাম। হ্যাঁ, জি। পেজ 1 দিয়ে ডাউনলোড দিলাম। আচ্ছা 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 আচ্ছা। হুম, এখন তো হয়ে গেল। হ্যাঁ, ও তাহলে এখানে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এটা আপনার এখানে সেভ হয়ে গেল, কিন্তু কথা হচ্ছে আপনি যে ব্যানারটা বানালেন এটা তো আমার পছন্দ হলো না। ও আচ্ছা আচ্ছা, না, ওকে আমি আবার রিসার্চ করবো তো। আমি ওই আটকে গেছি তো, আমার আগে এরকম আরো একটা হয়েছিল, আটকে গেছিল তো। হ্যাঁ হ্যাঁ তো যখন কাজ করে আটকে যায়, তখন তো আর ওখানে তো সাপোর্ট নিতে 2-3 ঘন্টা অনেক সময় সময় পাওয়া যায় না। হ্যাঁ, ঠিক আছে তাহলে তাহলে। এখানে ওয়ানে নেবো নাকি, ওয়ানে নিতে হবে যদি এরকম হয় ইন কেস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে 1 নম্বর আপনি নিলেন নাকি? আমি ডাউনলোড দিলাম। আমি ডাউনলোড দিয়ে এখানে পেজটা ছিল, এখানে অল পেজেস দেওয়া আছে, তো এখানে এখানে ক্লিক করে আমি পেজ 1টাকে ক্লিক করলাম। ও, আমি একটু ছবির কারণে দেখতে পাচ্ছি না, একটু ছবির কারণে। হ্যাঁ, ছবিটা আপনি টান দিয়ে ভিতরে নিয়ে আসতে পারেন। আপনি ছবি টান দিয়ে ভিতরে নিয়ে আসেন। না, তো আমাদের ওই যে বার গুলোর কারণে আমি দেখতে পাচ্ছি না, এই যে। না, আপনার ভিডিওগুলি ক্লিক এন্ড ড্র্যাগ করে ভিতরে টান দেন, ভিতরে চলে আসবে। আহ, ও, তাহলে আপনি ওই যে এখানে পেজে পেজে ক্লিক হ্যাঁ দিছিলেন। হ্যাঁ হ্যাঁ, পেজে এখানে। ক্লিক দিয়ে হ্যাঁ পেজ 1। হ্যাঁ, পেজ 1 ক্লিক করলাম। পেজ 1 ক্লিক করে ডাউনলোড দিলাম, একটা পেজই ডাউনলোড হলো। ও, তখন আর সমস্যা হবে না, না, তখন তাহলে আসবে। কোনো সমস্যা হবে না। আর যদি আপনি অল পেজ দেন তাহলে এটা জিপ ফাইল হিসাবে আসবে। জিপ আনজিপ করলে সব পেজে আপনি দেখতে পাবেন। তখন আমার সমস্যা, তো আমরা আরো একটা গিগ করছিলাম, তো এই সমস্যার কারণে আমি আরো আটকে গেছি। এখন একটা তাইলে এখন ফাইলের নিয়মটা শিখলাম মধ্যে আজকে। যদি একটা ফাইলের মধ্যে যদি আপনি অনেকগুলি পেজ করেন, তখন যদি ডাউনলোড দেন তাহলে সবগুলি পেজ ডাউনলোড হওয়ার জন্য রেডি থাকে এবং সেটা জিপ ফাইল হিসেবে ডাউনলোড হয়। হ্যাঁ। ও, জি এখন জি জি জি। হ্যাঁ, আপনি যদি একটা পেজ সিলেক্ট করে দেন তাহলে একটা পেজই আপনার পিএনজি হিসাবে ডাউনলোড হয়ে চলে আসবে। আহ, আচ্ছা, আমার আরেকটা প্রশ্ন। হ্যাঁ জি। আমি ওই যে একটা ক্লাসিফাইড ডাটা একটা গিগ করছিলাম, তো আমার টেস্ট আছে। আমি এর আগে একটা টেস্ট দিছিলাম যখন হ্যাঁ আমাদের এডমিশন হওয়ার আগে। হ্যাঁ টেস্টে আমার নাম্বার আছিল 40-এর মধ্যে 25টি। হ্যাঁ হ্যাঁ তা ওনারা পাস বলছিল, তারপর আমি পাবলিশ করছি আজকে এই ক্লাসিফাইড ডাটা পোস্টটা। হ্যাঁ। এটা একটু মানে কমপ্লিট করতে গিয়ে লাস্টে দেখি আবার টেস্টের কথা বলতেছে, একটু দেখেন তো ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি একটু একটু আসতেছি। হুম। হ্যাঁ, আপনার ফাইবার তো ওপেন আছে। ওপেন আছে কি জানি। হ্যাঁ, উপরে ওই ও, হয়তো ওপেন আছে, তো ওপেন আছে, জি। হ্যাঁ
এই যে এটা হ্যাঁ। না না হ্যাঁ, ঠিক আছে। এখন যেটা হচ্ছে যে আপনি আগে রেডি করেন, সমস্ত কিছু রেডি করেন, তারপরে দেখাবেন। হ্যাঁ, এটা আচ্ছা আমার যে আপনি একটু দেখেন কি মেসেজটা আছে, একটু দেখেন আমাকে একটু পরামর্শ দেন, না দেখলে আপনি বুঝবেন না। আচ্ছা আমি এটা রেডি করবো ব্যানারটা চেঞ্জ করে। হ্যাঁ। আমি এটা করে লাস্টে আছে যে আপনার স্কিল টেস্টের কথা বলতেছে একটা শেষ দিকে। স্কিল টেস্ট মানে কি, ইংলিশ টেস্ট আছে? জি জি আমি একবার টেস্ট দিয়েছিলাম আপনাদের এডমিশন হওয়ার আগে, তখন আমি একটা নাম্বারও পাইছিলাম 25। এবং 40-এর মধ্যে 25টা নাকি নাম্বার পাওয়ার নিয়ম 28। কত, 6 পয়েন্ট কত? 6.2 পাইছিলাম। 6.2 পাইলে তো হবে না, আপনাকে অ্যাটলিস্ট 7 পেতে হবে। হ্যাঁ 70% মানে জি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনার তারপরও কারণ জানি 2টা গিগ কমে পাবলিশ হয়েছিল। আজকে আবার একটা গিগ পাবলিশ করা এমনি ক্লিক করতে গিয়ে লাস্টে টেস্টের কথা বলতেছে। আচ্ছা ঠিক আছে, আপনি মাউস ছাড়েন। জি। ইংলিশ টেস্ট কখন চায়? যখন আপনার এই ডেসক্রিপশন, টাইটেল, প্রাইজিং সবকিছুর মধ্যে যদি কোনো গ্রামেটিক্যাল মিস্টেক, স্পেল মিস্টেক বা ওই যে সাধারণ কিছু নিয়ম আছে, ফুল স্টপের পরে প্রথম অক্ষরকে ক্যাপিটাল করতে হয়, কমার পরে স্পেস দিতে হয়, এগুলো কিভাবে না করেন তখনই কিন্তু জি। আপনার টেস্ট চাওয়ার কথা, এছাড়া টেস্ট চাওয়ার কথা না। হুম। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি জি জি। আহ, আপনি ওই যে এই যে এই লেখাটা, হ্যাঁ লাল লেখাটা একটু দেখেন তো। লাল লেখাটা হচ্ছে যে এখন তো আপনার 43 দিন এর আগে আপনি টেস্টও দিতে পারবেন না। আপনি মানে এটা 90 দিনের 91 দিনের একটা আলটিমেটাম দেয়। আপনার জি। অলরেডি অনেক দিন চলে গেছে, 43 ডেজ বাকি আছে, 43 ডেজ পরে আপনি আবার টেস্ট দিতে পারবেন। হ্যাঁ, ও জি জি। টেস্ট দিতে পারবেন, কিন্তু আপনার আহ, এখন থেকে টেস্ট দেওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকেন। ওই, ইয়াতে গুগলে সার্চ দিয়ে ওই মানে স্কিল টেস্ট, ইংলিশ স্কিল টেস্টের জন্য কি কি কোশ্চেন হয় এবং তার কি আনসার হয় সেগুলো একটু দেখতে থাকেন। দেখে তারপরে সুন্দর প্রিপারেশন নিয়ে আপনি গিগটা রেডি করবেন আর কি। হুম। ও আচ্ছা আচ্ছা, তাহলে এটা আরো সময় লাগবে অনেক দিন, আর 43 দিন। দাঁড়ান, জি। এখন দেখি ফ্লেয়ার ডিস্ট্রিবিউশন, বিজনেস, ডিজিটাল মার্কেটিং। আপনার গিগ পাবলিশ হয়ে যাবে, আমি আমি পাবলিশ করে দিচ্ছি, কিন্তু আপনি জি। আপনি এটাকে ইয়ে করবেন, পজে নেবেন। আমি পজে নিয়ে দিচ্ছি, আপনি এটাকে পজে রেখে তারপরে আবার কারেকশন করবেন, কারেকশন করে 3 দিনের মধ্যে, হ্যাঁ 3 3 দিনের দিনের মধ্যে? মধ্যে, হ্যাঁ 3 দিনের মধ্যে আপনি
এটাকে সমস্ত কিছু কারেকশন করবেন, কারেকশন করে তারপরে আপনি আবার ক্যাটাগরিটা চেঞ্জ করে দিয়ে সেভ দিবেন। সেভ দেওয়ার পরে আর ওই যে বাকি ট্যাবগুলিতে আর যাবেন না। হ্যাঁ, বাকি আচ্ছা ট্যাবগুলিতে না গিয়ে আপনি সরাসরি প্রোফাইলে চলে আসবেন। প্রোফাইলে চলে জি এসে পজের মধ্যে ক্লিক করে সেখানে আপনার গিগের নিচে 3টা ফোঁটা দেখবেন, ওটা হচ্ছে মেনু। জি। ওই মেনু থেকে আপনি অ্যাক্টিভ করে দিবেন, তাহলে অ্যাক্টিভ হয়ে যাবে। আর ক্যাটাগরি সাব ক্যাটাগরি যেটা দিলেন আপনি ওইটা থাকবে। আমি এতক্ষণ কি বললাম, আপনি পজে নেওয়ার পরে 2-3 দিনের মধ্যে আপনার এই যে ব্যানার ট্যানার যা কিছু আছে এগুলি চেঞ্জ করবেন, সুন্দর করে চেঞ্জ জি করে ভালো করে তারপরে জি আপনি ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি যেটা আপনার ইয়ে ছিল, ক্লাসিফাইড অ্যাডের জন্য ফ্লায়ার ডিস্ট্রিবিউশন ছিল। হুম, এই জি ফ্লায়ার ডিস্ট্রিবিউশন ক্যাটাগরিটা দিয়ে আপনি সেভ দিবেন। সেভ দিয়ে আর পরের ট্যাবগুলিতে যাবেন, ডেসক্রিপশন, প্রাইজিং, তারপরে রিকোয়ারমেন্ট, গ্যালারি, কোনোটাতে আর যাবেন না। এখানে সেভ দিলেন, তো সেভ দিয়ে সরাসরি আপনি চলে যাবেন আপনার প্রোফাইলে গিয়ে জি আপনার পজের মধ্যে ক্লিক করার পর আপনার তো গিগটা দেখাবে। গিগের জি নিচে 3টা ফোঁটা। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 3টা ফোঁটা মানে মেনু। ওই মেনুতে ক্লিক করে ওইখান থেকে অ্যাক্টিভ করে দিবেন। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। এক কথা মানে 2বার রিপিট করতে হলো। আচ্ছা ভাই একটু কষ্ট করলেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে। আপনার আর কোন আচ্ছা আমার আরেকটু সমস্যা আছে, আরেকটা সমস্যা আছে আমার, এই যে ড্রাফটে আরেকটা গিগ আছে, একটু দেখেন তো এই যে। ড্রাফটে না তো না এটা হয় ড্রাফটে যেটা ছিল এইটাই তো, হ্যাঁ ড্রাফটে যেটা এইটাই। এই তো পজে চলে গেছে। আচ্ছা পজে আরেকটা ছিল আমার, আর এই যে এইটা, এই যে পজে ক্রিয়েট, এই যে এইটি, এটা একটু দেখেন তো এটা কি করা যায়, এটা তো আমি এখন এটার কি সমস্যা এটা বলেন। না, এটা আমার একটু নাকি ডিজাইন একটু ইয়ে হয়েছিল, তো আমি এইভাবে করছি, একটু ঠিক আছে কিনা। না, আপনার ব্যানার আপ টু দ্য মার্ক হয় নাই। হয়নি না, জি জি জি। আপনি আচ্ছা যে ব্যাকগ্রাউন্ডে একটা সলিড কালার ইউজ করবেন, যেটা মানে খুব মাইল্ড একটা কালার হবে। হ্যাঁ, তার উপরে আপনি অন্যান্য কালার কম্বিনেশনটা চমৎকার করে তারপরে দিবেন। আপনার ফেসবুকের লোগোটা হয় নাই, ফাইবারের লোগোটাও হয় নাই। হ্যাঁ, এগুলি দেখবেন যে ফাইবারের লোগোটা কিরকম, ফেসবুকের লোগোটা কিরকম, দেখে সুন্দর করে ওইভাবে দিবেন। আর আচ্ছা লেখাগুলো কি করবে, লেখাগুলো না চেঞ্জ করতে হবে? প্রফেশনাল ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট, আপনার কিওয়ার্ড হচ্ছে ফেসবুক বিজনেস পেজ, এইটুকু হচ্ছে কিওয়ার্ড। আপনি এই জি ফেসবুক বিজনেস পেজ এটা বড় করে বাম থেকে ডানে বড় করে লিখবেন, উপরে ছোট করে লিখবেন প্রফেশনাল, নিচে ডান পাশে ছোট করে লিখবেন ক্রিয়েট। হ্যাঁ, জি জি জি। তারপরে এই যে ফেসবুক বিজনেস পেজ এই লেখাটা বড় করে দিয়ে তারপরে সাব হেডিং গুলি এক্সিলেন্ট ডিজাইন উইথ লোগো ব্যানার এন্ড আদার ক্রিয়েট, এটা তো ডেসক্রিপশন লিখে ফেলছেন। এইভাবে না, মানে ছোট ছোট করে পয়েন্ট দিবেন যে ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ক্রিয়েট অ্যাট্রাকটিভ লোগো। হ্যাঁ, তারপরে বলেন যে ব্যানার ব্যানার ক্রিয়েট করতে পারেন। হ্যাঁ, লোগো ব্যানার জি ক্রিয়েট করতে পারেন, ছোট করে লিখেন। তারপরে লিখবেন যে আপনি ইয়ে করতে পারেন, অ্যাবাউট এবং স্টোরি রাইট করতে পারেন, কিওয়ার্ডটা ভালোভাবে সেট করতে পারেন, অন টাইম ডেলিভারি দিবেন। হ্যাঁ, এইভাবে 3-4টা পয়েন্ট দিয়ে এখানে আপনি সাব হেডিং, আপনি যেরকম সাব হেডিং লিখে ফেলছেন একটা ডেসক্রিপশনের মতো লিখে ফেলছেন, এরকম না। আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা একটু ডেসক্রিপশন একটু দেখে দেন। না না, আমি আর দেখবো না, আপনার অলরেডি 3টা। হ্যাঁ আমি আপনার নাগাল দিয়েছি অনেকদিন পর পাইছি আপনাকে, হ্যাঁ, না বহুদিন পর আপনাকে পাইলাম আমি। যেটা হচ্ছে এতগুলি কোশ্চেন নিয়ে তো আসলে তো হবে না, আরেকজন তো আপনার জন্য ওয়েট না করছে। ভাই আপনার, আমি বলেন আমি 1 মাস পর আপনার দেখা পাইলাম, আমি পাই না। হ্যাঁ, এখন একটু আপনার অনেক কোশ্চেনের উত্তর দিলাম তো, আরেকদিন আরেকটু দেখান। হ্যাঁ আচ্ছা হ্যাঁ, আচ্ছা আপনি ধন্যবাদ। একটা একটা করে গিগ রেডি করতে থাকেন, আপনার ক্লাসিফাইডের গিগটা আগে রেডি করে পাবলিশ করেন, তারপরে জি আপনি বাকিগুলির মধ্যে আসবেন। হুম, আচ্ছা আচ্ছা আচ্ছা।
হ্যাঁ, ঠিক আছে, আপনাকে আমি স্টপ করে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, কিছু ধন্যবাদ। মনে করেন না। হ্যাঁ, আচ্ছা। ইয়াসিন শিকদার, আমার গিগের প্রবলেম। ইয়াসিন শিকদার ভাই, ইয়াসিন শিকদার ভাই কি আছেন? হ্যাঁ, ইয়াসিন শিকদার ভাই, মাইকটা অন করেন। গিগটা দেখবো। হ্যালো, আপনার নেট ঠিক করেন না কেন? আপনার তো নেট তো মাসখানেক ধরে দেখতেছি একই রকম। আপনার আপনি কোথায় থাকেন বলেন? বাগেরহাটে? আপনার কি ল্যাপটপ? ল্যাপটপ হলে ঘরের বাইরে বসবেন, ঘরের বাইরে বসলে নেট ভালো পাবে। ঘরের বাইরে একটা টেবিল নিয়ে ওইখানে বসবেন, যখন অন্তত পক্ষে সাপোর্ট নেন যখন, তখন বাইরে বসে নেটটা একটু ভালো পাবেন, সেইভাবে কাজ করবেন। ঠিক আছে? আপনি কি ডাটা ইউজ করতেছেন? ডাটা ইউজ করতেছেন? মোবাইল? হ্যাঁ, মোবাইল ডাটা ইউজ করতেছেন তো, এই যে রুমের ভিতরে থাকলে একটু সমস্যা হয়। রুমের আপনি সাপোর্ট নেওয়ার সময় বাইরে বসবেন। ঠিক আছে? হ্যাঁ, আর যদি অ্যান্টেনা ট্যান্টেনা লাগাইতে হয়, অ্যান্টেনা লাগাই নিয়ে। হ্যাঁ, ঠিক আছে, আপনি একটু উপরে যান, একটু উপরে যান। হ্যাঁ, ঠিক আছে। বিজনেস ডাটা এন্ট্রি, I will do Excel data entry, data mining, data scraping, copy paste and web scraping. I will do Excel data entry, data mining, data scraping, copy paste and web scraping. হ্যাঁ, এখন টাইটেল তো ঠিক আছে, কিন্তু এই যে কমাগুলিতে দেওয়া ঠিক হয় নাই। কমাগুলি না দিলেও তো চলে, টাইটেলের মধ্যে কমা না দিলেও চলে। ঠিক আছে? হ্যাঁ, তাহলে থাক, এইভাবেই থাক। আপনি এখন দিয়ে দিচ্ছেন, এখন এইভাবে থাক। যদি দেখেন যে গিগটা র্যাঙ্ক করতেছে না, তাহলে নতুন করে চিন্তা করবেন। ঠিক আছে? হ্যাঁ, ব্যানারে আসেন। হুম, expert in data entry, data mining, data scraping, web research, product listing, data collection, all kinds of file conversion. ফাইবারের লোগো দিলেন, ঠিক আছে। এই যে বাইরে একটা লাল বর্ডার দিলেন, এইভাবে বর্ডার দিবেন না। হ্যাঁ, আপনি এই আমি তো বর্ডারের কথা বলি, কিন্তু এইভাবে একদম ঠিক করে দিলেন যে এইটুক হলো বর্ডার, এইভাবে দিবেন না। হ্যাঁ, কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আর আপনার কালার কম্বিনেশনটা তেমন ভালো হয় নাই। আর এই যে সাব হেডিং গুলি দিলেন, এগুলি ঠিক আছে। হ্যাঁ, ডাটা এন্ট্রি,
কালো লেখা দিলেন, তার নিচে যেই কালারটা দিলেন এটা এটার সাথে যাচ্ছে না। হ্যাঁ, তারপরে ওই যে সায়ান কালারের নিচে আরেকটা ম্যাজেন্টা কালার দিলেন, এটাও তেমন ভালো লাগছে না। হ্যাঁ, একটু কালারগুলি একটু চেঞ্জ করেন, চেঞ্জ করে একটু কম্বিনেশনটা সুন্দর করেন। ঠিক আছে? জি জি। হ্যাঁ, নিচে আসেন। ওয়েলকাম টু মাই এক্সেল ডাটা এন্ট্রি, ডাটা মাইনিং, ডাটা স্ক্র্যাপিং সার্ভিস। আপনি টাইটেল যা লিখছেন এখানে তাই লিখে দিয়েছেন, এরকম না। হ্যাঁ, এইখানে আপনার ডাটা এন্ট্রি হচ্ছে আপনার কিওয়ার্ড। হ্যাঁ, আপনার এত কিছু এখানে দেওয়ার দরকার নাই। ওয়েলকাম টু মাই ডাটা এন্ট্রি সার্ভিস গিগ, এইভাবে লিখে দেন। আর এই যে এখন আর আমরা ওইটা মাঝখানে আনার জন্য ওই যে দুই পাশে কিছু সিম্বল দিচ্ছি, ওইগুলি আর এখন দেই না। কারণ এটা দিলে কিছু আপনার এই যে ক্যারেক্টার কাউন্ট কমে গেল, এছাড়া আর কোনো উপকার হয় না। আপনি এই যে দুই পাশ থেকে সব উঠায় দেন, উঠায় দিয়ে ওয়েলকাম টু মাই ডাটা এন্ট্রি, এটা একদম বাম পাশ থেকে শুরু হোক, অসুবিধা নাই তো। শুনতে পেয়েছেন? জি জি। হ্যাঁ শুনতে পাচ্ছি। Excel data entry, data mining, data scraping, copy paste, and web scraping is an important and sensitive part of any business organization. Are you looking for long-time data entry operator? Yes, I will provide the service for any business organization and individual person. I am highly skilled in Excel data entry, data mining, data scraping, data copy paste, and web scraping. একই কথা বারবার ঘুরে ফিরে একই কথা বলতেছেন। হ্যাঁ, কেন, আপনার কি আর কোনো কথা নাই? বা আপনি কি মনে আমি করতেছেন, চাচ্ছিলাম যে এখানে আপনি আপনি কি মনে করতেছেন যে এই ডাটা এন্ট্রি, ডাটা স্ক্র্যাপিং সব কিওয়ার্ড এখানে ঢুকায় দিলে আপনার গিগ র্যাঙ্ক করবে, এরকম মনে করতেছেন? কি জি ভাই, আমি তো এরকম ভাবছিলাম। এরকমই মনে করতেছিলেন? জি জি। হ্যাঁ, কথা হচ্ছে যে যদি আপনি এইভাবে লিখতে পারেন যে আম, আহ, কিভাবে, যে আপনি তিনটা শব্দ লিখলেন, তিনটা শব্দ দিয়ে আপনি প্রথম দুইটা দিয়ে একটা কিওয়ার্ড বুঝালেন, পরের দুইটা দিয়ে আরেকটা কিওয়ার্ড বুঝালেন, এইভাবে যদি লিখতে পারেন তাহলে হলো কিওয়ার্ড সেটিং হবে। এখন একদম গড়বড়টা আপনি প্রত্যেকটা কিওয়ার্ড এইভাবে লিখে গেলেন, এটাতে মনে হয় কাজ হয় না। আচ্ছা যাক, আপনার কথা যা লিখেছেন সব ঠিক আছে, কিন্তু একই কথা ঘুরে ফিরে আসতেছে, আর কিছুই না। My service description: online data entry, offline data entry, data collection, data scraping, copy paste, web research, business directories, LinkedIn data collection, email collection, yellow page scraping, product listing, lead generation, নিচে আসেন। Social media data, all kinds of file conversion, virtual assistant, market research, CRM data entry, ERP data entry. আচ্ছা, এখন এইখানে দেখা যাচ্ছে আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টও দিয়ে দিলেন, তাহলে কি আপনি এই একটা গিগ দিয়ে সব করতে চাচ্ছেন? মানে আপনি ডাটা এন্ট্রিও করবেন, আপনি ডাটা এন্ট্রিও করবেন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টও করবেন, আপনার কি ইচ্ছা বলেন? আপনি যদি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টও করেন তাহলে ডেসক্রিপশনে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কথা লিখছেন না কেন? শুধুমাত্র ডাটা এন্ট্রির কথা লিখতেছে। এখানে একটা কথা লিখে দিলেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। এখানে যদি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট লেখেন তাহলে তো এখানে অ্যাডমিন জবটাও আসে, কিন্তু অ্যাডমিন জব তো আপনি লিখলেন না। হ্যাঁ, তাহলে আপনি এখানে 19 নম্বর দিয়ে অ্যাডমিন জব লিখে দিবেন।
বা অল কাইন্ডস অফ ওয়ার্ক অ্যাজ ইউ রিকোয়ার্ড, হ্যাঁ, এইভাবে দিতে পারে। জি জি হ্যাঁ, মাই সার্ভিস স্পেশালিটি ম্যানুয়ালি ওয়ার্ক না, ম্যানুয়ালি ওয়ার্ক হবে কেন, অল ম্যানুয়াল ওয়ার্ক এইভাবে দেন, ম্যানুয়াল ওয়ার্ক, অল ম্যানুয়াল ওয়ার্ক। অন টাইম, অনের পর একটা ড্যাশ হবে, অন টাইম ডেলিভারি, কোয়ালিটি এনশিওর, কুইক রেসপন্স, 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টিড। হ্যাঁ ঠিক আছে, শুধু প্রথমটা একটু চেঞ্জ করে দিবেন। I am always ready to do work with you. Hope you will be happy and satisfied by my work. Thank you. হ্যাঁ সুন্দর লিখেছেন, নিচে যান। বাস, 4 hour data entry service, 8 hour, 12 hour, 10, 20, 30। Data entry, data mining, data collection, data scraping, copy paste, web scraping, file conversion। হ্যাঁ, মিনিমাম 3 দিন সময় নেন আপনার। ধরেন যে আপনি কাজ করতে গেলেন, তখন রিকোয়ারমেন্টটা সে দিল না, তো রিকোয়ারমেন্টটা পাওয়ার জন্য আপনার একদিন চলে গেল, থাকবে মাত্র একদিন। তাহলে একদিনের মধ্যে তো আপনার 4 ঘন্টা কাজ করাটা একটু কঠিন হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আপনি মিনিমাম 3 দিন সময় নেন, যে তিন দিনে আপনি 4 ঘন্টা কাজ করে দিবেন। ঠিক আছে? জি, 3 দিন 5 দিন আর না 7 না, দিন দেবো। 3 দিন 4 দিন 5 দিন এই দেন, তাহলেই হবে। জি জি হ্যাঁ নিচে আসেন। হ্যাঁ বাস, ওয়েব স্ক্র্যাপিং, এক্সেল ডাটা এন্ট্রি, ডাটা মাইনিং, কপি পেস্ট, ডাটা স্ক্র্যাপিং, ডাটা ওয়েব স্ক্র্যাপিং, ডাটা স্ক্র্যাপিং। হ্যাঁ ঠিক আছে, ট্যাগ ঠিক আছে। এখন যেটা হচ্ছে যে তবে আমার আপনার বায়ার তো প্রথমেই আপনার ব্যানারটা দেখবে, ব্যানারটা যদি আপনি সুন্দর করতে পারেন তাহলে আর কিছু লাগে না। হ্যাঁ, ব্যানার দেখেই আপনাকে কাজ দিবে, মানে আপনার বায়ার রিকোয়েস্টের দিকেও তাকায় থাকতে হবে না, ব্যানারটা সুন্দর করার চেষ্টা করেন। এটি মনে করেন যে একটা কাজ পাওয়ার 50% কাজ ব্যানারের মধ্যে হয়ে গেল, এইভাবে চিন্তা করে ব্যানারটা সুন্দর করেন। ঠিক আছে? হ্যালো, জি জি শুনতে পাচ্ছি। হ্যাঁ তাহলে আপনাকে আমি স্টপ করে দিই। হ্যাঁ তবে আর আমার মানে ছোট্ট একটু সমস্যা আছে, একটু দেখবেন। হ্যাঁ, কি সমস্যা বলেন? আমার এই যে গিগ গুলা মানে পাবলিশ হয়েছে, কিন্তু এখান থেকে দেখাচ্ছে যে এখনো মানে অ্যাক্টিভ নাই। অ্যাক্টিভ পান না? না না, হ্যাঁ এটাকে মানে পাবলিশ হয়েছে কিন্তু। হ্যাঁ, কিন্তু অ্যাক্টিভ যদি না পান তাহলে তো এটাকে আবারও পজে নেবেন, পজে নিয়ে কারেকশন করবেন। আপনার ব্যানার, ডেসক্রিপশন, ব্যানারটা একদম পরিবর্তন করে ফেলবেন। হ্যাঁ, ব্যানারটা একদম পরিবর্তন করে ফেলবেন, ব্যানারটা সুন্দর করে করবেন। তারপরে ডেসক্রিপশন, প্রাইজিং সবকিছুর মধ্যে একটু একটু চেঞ্জ নিয়ে এসে তারপরে আবার পাবলিশ করবেন, দেখেন এটা এখানে অ্যাক্টিভ হয় কিনা। হ্যাঁ, আমার কথা কি বুঝতে পেরেছেন? জি জি হ্যাঁ, এখানে যদি আপনি অ্যাক্টিভ না পান তাহলে তো কোনো কাজ হবে না। এবং আমি মানে এগুলো ডিলিট করে কি আবার না না না, করবো নাকি? ডিলিট করতে হবে না, আপনি পজে নিবেন, পজে নিয়ে কারেকশন করবেন। আপনার গিগ ডিলিট করতে হবে না, আপনি এটা পজে নিবেন, পজে নিয়ে কারেকশন করবেন এবং খুব তাড়াতাড়ি করবেন, খুব তাড়াতাড়ি কারেকশন করে তারপরে আবার ইয়ে করবেন, ওই ইয়েতে কি বলে যে প্রোফাইলে যাবেন, প্রোফাইলে গিয়ে পজের মধ্যে ক্লিক করলে আপনার গিগটা দেখতে পাবেন। সেখানে ওই যে নিচে 3টা ফোঁটা, এই 3টা ফোঁটার মানে হচ্ছে মেনু, এই মেনুতে ক্লিক করে তখন অ্যাক্টিভ করে দিবেন এবং তার 10 মিনিট পরে এইখানে হেল্প এন্ড সাপোর্টে এসে দেখবেন যে এটা অ্যাক্টিভ হয়েছে কিনা। ঠিক আছে?
জি জি ভাই, ঠিক আছে। হ্যাঁ, এইভাবে করেন। তারপরে যদি না হয় তাহলে তারপরে ডিলিট করার চিন্তা করবেন। এখন ডিলিট করলে যে সমস্যা হচ্ছে যে এই যে এখন যারা নতুন গিগ করছে তাদের টেস্ট চাচ্ছে। হ্যাঁ, আপনি তো এখন টেস্টের থেকে তো বেঁচে গেলেন। হ্যাঁ, তা আপনি এটা পজে নিয়ে আপনি জি জি কাজটা করার চেষ্টা করেন। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। ঠিক আছে, তাহলে আপনাকে আমি স্টপ করছি। হ্যাঁ, জি জি। আমি তো আসলে তাহিরুন্নেসা 1 ঘন্টা আগে, 1 ঘন্টা আগে, 1 ঘন্টা আগে খন্দকার পারভেজ। আমি একটু রিফ্রেশ দিয়ে আসি। তুহিন ইমতাজ, তুহিন ইমতাজ কে আছেন? তুহিন ইমতাজ ভাই। শ্রী দেবদাস বাবু, শ্রী দেবদাস বাবু। হ্যাঁ, মাইকটা অন করেন। হ্যাঁ স্যার, ভালো আছেন? হ্যাঁ, এই তো আছি আর কি। আপনি ভালো? হ্যাঁ আছি কোনো। আপনাকে কি ফারুক ভাই দেখে দেখে গেছেন না আমার এখানেই? না, ফারুক ভাইয়ের সময় পোস্ট করছিলাম আর কি, কিন্তু পাই নাই। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আহ, মানে যদি দেখায় থাকেন তাহলে বলবেন। কারণ না হচ্ছে যে দেখায়নি। এখানে একটু আমার কাছে একটু মনে হচ্ছে যে টেকনিক্যাল কি একটু প্রবলেম হচ্ছে মনে হয়। হ্যাঁ, আহ, আচ্ছা, এখন কি আপনার কি দেখতে হবে? আমার স্কিল টেস্টটা ভাই। স্কিল টেস্ট চায়? হ্যাঁ চাচ্ছে কালকে, আমি নিজে ট্রাই করছিলাম। হ্যাঁ, হ্যাঁ, হঠাৎ করে ভুলে কি করছিলাম, উইন্ডোজটা কাটিয়ে দিছি। আচ্ছা। এখন আজকে আবার হ্যাঁ, মাউসটা অ্যাপ্রুভ করেন। ট্রাফিক। আপনার এখানে একটা মেসেজ
আসছে মেসেজটা সবসময় ক্লিয়ার করে রাখবে। ও মেসেজটা ক্লিয়ার করবেন কিভাবে? ওই মেসেজের মধ্যে গেলে দেখবেন যে পাশে একটা খামের চিহ্ন আছে, ওইটার মধ্যে ক্লিক করলে দেখবেন খামটা ওপেন হয়ে গেছে, তখন এই মেসেজটা ক্লিয়ার থাকবে। আচ্ছা ঠিক আছে। না, আপনার এটা ডিলিট করে আবার দেখেন, চেষ্টা করে দেখেন। ডিলিট করে আবার দেওয়া লাগবো? 91 দিনের আপনার টেস্টের জন্য বলতেছে, এখন তো এইভাবে হয় নাই। হ্যাঁ, হ্যাঁ, আরেকবার তো টেস্ট দেওয়া যাবে দেখছি। আরেকবার টেস্ট দেওয়া যাবে 91 দিন পরে। আর এখন আপনি কোনো গিগই পাবলিশ করতে পারবেন না, এই 91 দিন গেলে আপনি টেস্ট দেওয়ার পরে পাস করার পরে আপনি দিতে পারবেন। হ্যাঁ, হ্যাঁ, তার তাহলে তো আগে বলছিল 24 ঘন্টা পর আরেকবার দেওয়া যায়। 24 ঘন্টা পরে তো এই যে এখানে তো 91 দিনের কথা বলতেছে। হ্যাঁ, 91 দিন পরে প্লিজ ওয়েট 91 days টু রিটেক দিস টেস্ট, মানে আপনি অলরেডি টেস্ট দিয়েছেন এবং সেটাতে আপনি যেটা বলতেছেন যে আপনি টেস্ট দিতে গিয়ে আবার দিলেন না, হ্যাঁ, ওইটাই ফেল ধরতেছে। হ্যাঁ, না, আমি তো দেখছিলাম যে 30 দিনের মধ্যে 2বার চান্স থাকে না, এই আর কি। হ্যাঁ, এখন তো ওই চান্সটা দিচ্ছে না, এখন একবার দিলেই সেই 91 দিনের দিচ্ছে, নোটিশ দিচ্ছে যে 91 দিনের মধ্যে আপনার 91 দিন পরে আপনি আবার টেস্ট দিতে পারবেন, এরকমই কথা বলছে। হ্যাঁ, আগে 24 ঘন্টার মধ্যে 2বার আপনার দেয়া যেত, এখন আর সেই সিস্টেমটা নাই। এই যে আপনার মেসেজটা ক্লিয়ার করে দিলাম। আর এখন যেটা হচ্ছে যে আপনি ফাইবার থেকে লগ আউট করবেন, লগ আউট করার পরে আপনার ব্রাউজারের সমস্ত ডাটা, ব্রাউজিং ডাটা আপনি ডিলিট করবেন। ব্রাউজিং ডাটা ডিলিট করার পরে কম্পিউটার রিস্টার্ট করে এসে আবার ব্রাউজারটা ওপেন করে তারপরে ফাইবারে লগ ইন করার পরে আবার গিগ ডিলিট করে আবার করবেন। হ্যাঁ, তাহলে যদি হয়, এছাড়া মানে আর কোনো অপশন নাই। আমার কথা কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝছি। হ্যাঁ, আচ্ছা, আর কোনো কোশ্চেন? না কোশ্চেন আর কি। আচ্ছা, ঠিক আছে, তাহলে ওইভাবে চেষ্টা করেন। আচ্ছা, ইমরান হোসেন, আমি নতুন ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, একটু প্রোফাইলটা চেক করে দিবেন। ইমরান হোসেন ভাই আছেন? হ্যাঁ, ইমরান হোসেন ভাই মাইকটা অন করেন। স্যার শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম স্যার। জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, জি স্যার। হ্যাঁ, স্যার আমার এই ফাইবারের প্রোফাইলটা একটু চেক করে দেখেন, নতুন ক্রিয়েট করছি তো। হ্যাঁ, ঠিক আছে, আপনি স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ, ঠিক আছে, ফাইবারটা ওপেন করেন। স্যার হ্যাঁ, আপনার প্রোফাইলে যান। স্যার প্রোফাইলে যেতে পারছি না ক্যামেরার কারণে। হ্যাঁ, আপনার ওই যে আপনার ভিডিওগুলি তো ওই ডান পাশে উপরে নিচে করে সাজানো, আপনি এটা টান দিয়ে ভিতরে আনতে পারবেন। ক্যামেরা অফ করলে হয় না। ভিডিওগুলি টান দিয়ে ভিতরে আনতে পারবেন, এনে তারপরে হ্যাঁ
দেন আপনার ছোট ছবিটার মধ্যে ক্লিক করেন, হ্যাঁ প্রোফাইল। আপনার ছবিটা তো খুব সুন্দর ছিল, কিন্তু আপনার চোখের মধ্যে লাইট নেই। হ্যাঁ, স্যার আছে হবে না এখন। আপনার চোখের মধ্যে লাইট নেই। এখন যেটা হচ্ছে যে এগুলি রোবটের মাধ্যমে ভেরিফাই হয়, তো যখন রোবট আপনার চোখটা পড়তে পারবে না তখন কিন্তু ভেরিফাই করবে না। হ্যাঁ, যার জি কারণে স্যার। এই চোখের মধ্যে লাইটটা যাতে আসে, আপনি এইভাবেই ছবিটা তোলেন, একটু ফ্ল্যাশ দিয়ে ছবি তোলেন, দেখবেন যে আপনার চেহারার মধ্যে একদম পুরো লাইট পাবেন। হ্যাঁ, স্যার বাসার মধ্যে বসে তুলছি তো স্যার, বাসায় তো স্যার বাইরে বসে আপনি তুললে একটু। না আপনি যেই, এটা হচ্ছে ফাইবারের মধ্যে আপনার একটা অফিসিয়াল এনভায়রনমেন্ট যদি আপনি দেখাতে পারেন সবচেয়ে ভালো হয়, এবং সেটাই আপনি করেছেন। হ্যাঁ, জি স্যার। হ্যাঁ, এই এই যে আপনি ছবিটা দিলেন এটা খুবই সুন্দর, এইভাবেই ছবি তুলবেন। কিন্তু আহ, আমি বলছি না যে এই ছবি হবে না, হ্যাঁ, কিন্তু জি স্যার। একটু ভেরিফাই করতে গেলে হয়তো বা একটু সমস্যা হতে পারে। এই জন্য আমি চোখের কথাটা বলছি, যে চোখটার মধ্যে যদি একটু লাইটটা থাকে তাহলে একদম পারফেক্ট। জি ডিজিটাল মার্কেটার, ফেসবুক এক্সপার্ট, এসইও প্রফেশনাল, এসইও, ইউ না ও, জি ও হ্যাঁ, এখন স্যার ঠিক এসইও করবো না। প্রফেশনাল। হ্যাঁ, জি স্যার। ঠিক আছে, নিচে আসে। ব্যাস, I am a digital marketer and SEO professional, also adapt. অ্যাডেপ্ট স্যার দক্ষ। Also adapt in Facebook marketing, link building, YouTube marketing, graphics, here product S হয়, graphics, হ্যাঁ, জি স্যার। graphics design, video editing and content making. Uh, Outsourcing Institute had skillfully trained me for a long term on digital marketing. I have experience of many practical projects, able to promote any business or product to millions of people around the world, capable of creating so glamorous and fruitful web content to develop any business. I can realize the psychology of any customer and complete any work with full responsibility. কমপ্লিট মাই ওয়ার্ক। Uh, Complete my work with full responsibility, self-direction and motivation. হ্যাঁ, শেষে একটা থ্যাঙ্কস দিবেন। হ্যাঁ, জি স্যার। আর সাইকোলজি কথাটা তেমন ভাবে এখানে অ্যাপ্রোপ্রিয়েট না। এখানে বলেন যে আই ক্যান রিয়েলাইজ দ্য ডিমান্ড অফ এনি কাস্টমার, ডিমান্ড বলেন। হ্যাঁ, ডিমান্ড। হ্যাঁ ডিমান্ড। জি স্যার ডিমান্ড। হ্যাঁ ঠিক আছে, এছাড়া আপনার লেখার সমস্ত ঠিক আছে, শুধু ওই গ্রাফিকের সাথে এস দেবো, আর ওই এসি ওইটা ভুলে প্রথমবার ওইখানে প্রোফাইলে ওই ছবির নিচে ওইখানে লিখতে ভুল আর হয়েছে। নিচে একটা এই যে ডেসক্রিপশনের নিচে একটা থ্যাঙ্কস দিবেন। হ্যাঁ, জি স্যার। এই আসেন, নিচে আসেন, ইংলিশ ফ্লুয়েন্ট নেটিভ বাইল্যাঙ্গুয়েল। হ্যাঁ, ঠিক আছে, নিচে আসেন। হ্যাঁ, এসইও, হ্যাঁ আরেকটু করে, হ্যাঁ ব্যাস রাখেন। হ্যাঁ, এসইও, ডিজিটাল মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, আর্টিকেল রাইটিং, ভিডিও এডিটিং, লিঙ্ক বিল্ডিং, প্রোডাক্ট লিস্টিং, ফটো এডিটিং। হ্যাঁ, একদম পারফেক্ট, নিচে আসেন। অ্যাসোসিয়েট প্রফেশনাল ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং, আউটসোর্সিং ইনস্টিটিউট বাংলাদেশ, গ্র্যাজুয়েটেড 2020। হ্যাঁ, ঠিক আছে, আপনার একদমই ঠিক আছে, একটু সমস্যা, এগুলি ঠিক করে নেবেন। হ্যাঁ, ওটা আমি জি স্যার ওটা ঠিক করে দেবো। হ্যাঁ, এখন আরেকটা কথা তো এখন ঠিক করে আর কাউকে দেখাতে হবে না, এখন আপনি কাজের দিকে মনোযোগ দেন। হ্যাঁ, কাজগুলি দেখেন, কাজগুলি দেখে তারপরে গিগ তৈরির দিকে মনোযোগ দেন। স্যার ফাইবার অ্যাকাউন্ট কি মানে অধিকাংশ সময় অ্যাক্টিভ, অনলাইন অ্যাক্টিভ রাখা উচিত? হ্যাঁ, আপনি চেষ্টা ওইটা আমি করবেন
কিভাবে রাখবো? মোবাইল থেকে রাখা যায় না স্যার? হ্যাঁ, আপনি মোবাইলে অ্যাপসটা ডাউনলোড করে নিয়ে সেখানে অনলাইনে থাকবেন, সেখানে ডাটা অন থাকবে, ডাটা 24 ঘন্টা অন থাকবে, প্লাস হ্যাঁ ফাইবার অনলাইন থাকবে। আর যতক্ষণ আপনি পিসিতে আছেন বা ল্যাপটপে আছেন ওইখানে আপনার অনলাইন থাকবে। এইভাবে চেষ্টা করবেন যে 24 ঘন্টা যেন আপনি অনলাইনে থাকেন। জি স্যার, ওই স্যার এখন এই স্যার ওই কি জানি স্যার, আমি মোবাইল থেকে ওইটা অ্যাপসটা ডাউনলোড করছি স্যার, তারপরে ওটা ওই লগ ইন করতে পারতেছি না। লগ ইনে ক্লিক করে উল্টো পুল্টো কি জানি একটা ক্লিক হয়েছে, তারপর এখানে আছে গেস্ট ওয়েলকাম টু ফাইবার, মানে একটা প্রোফাইলের মতো আছে, আর ওই ছবির হ্যাঁ, নিচে ওই আছে যে গেস্ট। এইখানেও তো আপনার পিসির মধ্যেও তো ওই যে ওয়েলকাম স্ক্রিন আসে। হ্যাঁ, এখানে ওয়েলকাম স্ক্রিন আসলে আপনার মোবাইলের মধ্যে ওয়েলকাম স্ক্রিনটা দেখাচ্ছে, সেখানে আপনি লগ ইনের অপশন পাবেন। একটু ইয়ে করে দেখেন ওই। সাইন ইন আছে স্যার, সাইন ইনে হ্যাঁ, ক্লিক করছি। ওইটাই তো সাইন ইন লগ। তারপর ইমেল অ্যাড্রেস চাই, তারপর ওই হ্যাঁ, আপনি পাসওয়ার্ড আর কি এটা চাই, আপনি তিনটা দেবো। এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে খোলেন নাই? জি স্যার। তাহলে ওই ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিয়ে মোবাইলে খুলে ফেলবেন। ও, এমনি আরেকটা অ্যাকাউন্ট তো খোলা হয় না, বা এরকম কোনো সমস্যা হয় না মোবাইলে? না না, আপনার মোবাইল ডিভাইস আর পিসি মিলে আপনি সবসময় অনলাইনে থাকবেন, এটাই হলো নিয়ম। সাইন ইনে ক্লিক করে স্যার ওই হ্যাঁ হ্যাঁ, ইমেল অ্যাড্রেসটা সাইন ইনে উঠাবো, ক্লিক করে আপনি ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ডটা আগে। ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে আপনি মোবাইলে লগ ইন থাকবেন। স্যার ওই অ্যাপস এর ভিতর সবসময় ঢুকানো থাকবো, নাকি শুধু ডাটা অন থাকলেই হবে? হ্যাঁ, ডাটা অন থাকলেই হবে। আর হচ্ছে আপনি ওই নোটিফিকেশনটার মধ্যে যেন ওই যে মিউজিকটা দিয়ে রাখবেন, যেন আপনার কোনো নোটিফিকেশন আসলেই যেন আপনার মিউজিক বেজে ওঠে। নোটিফিকেশনটা ঠিক করে দিবে। স্যার ওটা তো চেষ্টা করবো আমি স্যার। হ্যাঁ হ্যাঁ, ওইখানে দেখবেন নোটিফিকেশনটা ঠিক করার অপশন আছে, সেখানে নোটিফিকেশনে গিয়ে আপনি কোন একটা রিংটোন দিয়ে দিবেন। স্যার এখন তো অ্যাক্টিভ আছে না? আর স্যার ওই আমি স্যার এই কিবোর্ড থেকে স্ক্রিনশট দিতে পারছি না স্যার, স্ক্রিনশট এই বাটনে ক্লিক করলে স্ক্রিনশট হয় না। হ্যাঁ, এর সাথে স্ক্রিনশট। কি আরো আচ্ছা, আরো হ্যাঁ, কোনো বাটনে দাঁড়ান ক্লিক করতে দাঁড়ান হবে? দাঁড়ান, আপনি আপনি মাউসটা অ্যাপ্রুভ করেন। স্যার অ্যাপ্রুভ করবো কিভাবে? হ্যাঁ, এই যে আমি রিকোয়েস্ট পাঠালাম, আপনি স্ক্রিনের মধ্যে রিকোয়েস্টটা দেখতে পাচ্ছেন। আমি আবার দিচ্ছি, এই যে আমি আবার দিলাম। হ্যাঁ, দেখেন স্ক্রিনের মধ্যে রিকোয়েস্টটা গেছে। হ্যাঁ, ঠিক আছে। হুম, এখন আপনি আহ, দেখেন এখানে হচ্ছে একটা সফটওয়্যার লাইট শট। লাইক শট। হ্যাঁ, লাইট শট, লাইট শট ক্রোম দিলাম। এটা সফটওয়্যার হিসেবে আপনি ইনস্টল করে নিতে পারেন। আর মানে আপনার গুগল ক্রোমের এক্সটেনশন হিসেবে যদি নেন তাহলে মানে ব্রাউজারে আপনি এটা নিতে পারবেন। হ্যাঁ, আর যদি আপনি সফটওয়্যারটা ডাউনলোড করে নেন তাহলে একদম কম্পিউটারের যে কোনো জায়গায় আপনি এটা স্ক্রিনশট নিতে পারবেন। আমি শুধু এক্সটেনশনটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, জি স্যার। স্যার আরেকটা প্রশ্ন স্যার, ফেসবুক মার্কেটিং ওই কাজটা করার জন্য তো 8টা 10টা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তাই আচ্ছা, না? আপনার অ্যাকাউন্টের সিঙ্ক্রোনাইজেশন চাচ্ছে, আমি কি সিঙ্ক্রোনাইজেশন দিয়ে দিব? প্রোফাইল এরকম জি কোনো স্যার। ডাটা নাই তো যেটা আপনার অ্যাকাউন্টের ক্ষতি করবে, এরকম কোনো ডাটা নাই তো নাকি? আমার মনে হয় নাই। আমি আপনার এই অ্যাকাউন্ট দিয়ে তো ফাইবার খোলা নাকি? জি স্যার। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আম, এটা আমি সিঙ্ক্রোনাইজেশন দিয়ে দিলাম। হ্যাঁ, ঠিক আছে। এখন এই যে এইখানে ক্লিক করলে এক্সটেনশনটা পাবেন। এটা যদি আপনি পিন করতে চান, আপনি যদি এটাকে পিন করতে চান তাহলে যে আমি পিনে ক্লিক করে দিলাম, এই যে এখানে চলে আসে। হ্যাঁ, এখন আমি এখানে গেলাম। এখানে এখন আপনি প্রিন্ট স্ক্রিনের মধ্যে ক্লিক করেন, প্রিন্ট স্ক্রিনে প্রেস করেন। ক্লিক করছি স্যার। হ্যাঁ, আসতেছে না কেন? তাহলে এটাতে দিলাম।
এই যে এখন এই ডান দিক থেকে বাম দিকে এই যে আমি উইন্ডো করছি, হ্যাঁ উইন্ডো করলাম। উইন্ডো করার পরে এখন এটা আপনি ক্লাউডেও সেভ করতে পারেন, আপনার কম্পিউটারেও সেভ করতে পারেন। দেখতে পাচ্ছেন আমার কার্সার? জি স্যার। এখন আপনি যখন বাইরের সাথে কাজ করবেন তখন আপনার ক্লাউডেই সেভ করলে চলবে, হ্যাঁ। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আমাদের এটা কম্পিউটারেই সেভ করতে হয়। এখন এখানে অনেক অনেক টুলস আছে যে আপনি এখন একটা জায়গা আপনি হাইলাইট করতে চাচ্ছেন, এরকম আমি হাইলাইট করে দিলাম, হ্যাঁ। তারপরে আমি ইন্ডিকেট করতে চাচ্ছি যে হ্যাঁ আমি এই কাজটা করেছি, আমি ইন্ডিকেট করে দিলাম, হ্যাঁ। এরকম অনেক কিছু করা যায়। তারপরে আপনি ক্লাউডে সেভ করেন আর ইয়াতে সেভ করেন, একটা করতে পারবেন। আমি এটা ক্যান্সেল করে দিলাম। ঠিক আছে, বুঝতে পেরেছেন? জি স্যার। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি আপনাকে স্টপ করি। হ্যাঁ স্যার আরেকটা প্রশ্ন স্যার, ওই ফেসবুক অ্যাকাউন্ট তো 8টা-10টা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে কাজ করার সময়, ওইটা যদি আমি ভিন্ন নাম দিয়ে ভিন্ন ছবি দিয়ে মানে ওইরকম ক্রিয়েট করি তাহলে কোনো সমস্যা আছে? ওইটা দিয়ে কাজ করতে পারবো? হ্যাঁ আপনি কাজ করতে পারবেন, কিন্তু আপনার প্রত্যেকটা আইডির এগেনস্টে আপনার আইডি কার্ড রেডি রাখতে হবে। আইডি কার্ড এখন চাবে না, যখন আপনার মানে প্রোফাইলটা হয়তো বা টেম্পোরারি কোনো সময় ডিসেবল হয়ে যেতে পারে। এখন টেম্পোরারি ডিসেবল হলে আপনাকে ওই আইডি কার্ড শো করে আবার এটাকে অ্যাক্টিভ করতে হবে। যার কারণে আমাদের ওই যে কোনো আইডি কার্ডের এগেনস্টে আমাদের আইডিটা ফেসবুক আইডিটা করতে হয়, হ্যাঁ। এবং সেটা আপনি আপনার মোবাইলে করবেন। আপনার মোবাইলে যে কোনো জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনার মোবাইলে করবেন। মোবাইলের মধ্যে 10-12 দিন এটাকে রাখবেন, হ্যাঁ। 10-12 দিন রাখার পরে আপনি এটা পিসিতে ইউজ করবেন। 10-12 দিনের আগে আপনি পিসিতে এটা যাবেন না, কাজ করতে যাবেন না। জি স্যার। মোবাইলে ফেসবুক আইডি খুলবে। জি স্যার। ঠিক আছে, তাহলে আপনাকে আমি স্টপ করছি। আচ্ছা, থ্যাংক ইউ। এমডি ইমরান হোসেন, এমডি ইমরান হোসেন ভাই। ও আচ্ছা, ইমরান হোসেন ভাইকে তো মাত্রই দেখলাম। মোহাম্মদ আব্দুল সামাদ ভাই, আব্দুল সামাদ ভাই মাইকটা অন করেন। স্যার আসসালামু আলাইকুম। স্যার আমি হ্যাঁ জি। আমার আব্বুর হয়ে কাজ করি, তো আব্বু রাতের বেলা থাকে আর আমি আর কি এই টাইমে। আচ্ছা, তো একটা প্রবলেম হয়েছে স্যার। হ্যাঁ জি বলেন। স্যার প্রবলেমটা হচ্ছে যে 3 মাসে প্রথম আর কি আমরা বাইরের কাজ পেয়েছি। হ্যাঁ এখন স্যার একটু হেল্প করেন। স্ক্রিনটা শেয়ার করছি। হ্যাঁ স্ক্রিন শেয়ার করেন। এই তো স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার এই এটা বারটা আর কি ইউকে। হ্যাঁ এখন যেটা হচ্ছে যে এখনো তো কাজ দেয়নি, আপনার বাইরের সাথে কনভারসেশন চলছে, এটাই তো বলতে চাচ্ছেন? না অর্ডার করে ফেলছে? স্যার অর্ডার করবে, এখন উনি বলতেছে যে উনি কালকে বলছিল যে আমাদেরকে ডেমো দিতে আর কি, স্যাম্পল দিয়েছি ওনাকে। হ্যাঁ এখন আবার উনি বলতেছে যে স্যার দেখেন এই যে আহ স্যার একটু বের করি। এই যে স্যার উনি বলছে যে ওনার অ্যাপ প্রমোশনের ইয়ে, তো এটা হ্যাঁ ইউকে এর জন্য, ইউকে ইউএই এর জন্য অ্যাপ প্রমোশনের একটা ব্যাটারি সেভিং অ্যাপ। হ্যাঁ এখন স্যার উনি বলেছে যে স্যাম্পল দিতেছে আমাদের আগে কোনো কাজের, তা আমরা ফেসবুক প্রমোশনের স্যাম্পল তৈরি করে রেখেছিলাম, ওনাকে দেখিয়েছি। হুম, এখন উনি বলেছে যেসব গ্রুপে আপনারা ক্রমাগত স্ক্যামার দিয়ে পূর্ণ। তারপর স্যার ইয়েতে রুমে এসে সাপোর্ট নিলাম, বললো যে বলেন যে ওখানে ফ্রি গ্রুপ তো ওগুলো, স্ক্যামিং এর কোনো ভয় নেই। হ্যাঁ তারপর ওনাকে তো বুঝিয়ে বলছি, বলার পর উনি এখন বললো যে তাহলে তুমি 5টা ইয়ে করে দাও,
only 5 to check it, then যদি এটা গুড হয় আমার কাজটা যদি ওনার হয় 5টা ডেমো করে দিতে ওনার অ্যাপ দিয়ে, হ্যাঁ হ্যাঁ অ্যাপটা প্রমোশন দিয়ে। হ্যাঁ এখন যদি এটা ভালো লাগে ওনার তাহলে উনি আর কি আমাদের অর্ডার প্লেস করবে, আর এই 5টা কাজের জন্য অর্ডারের সাথে হ্যাঁ আমাদের পেমেন্ট করে দেবে। এখন স্যার আমি কাজ করেছি ওনার জন্য, হ্যাঁ কাজ করে ওনাকে আমি সেটা লিংকও দিয়েছি হ্যাঁ হ্যাঁ কালকে, যাতে উনি বিশ্বাস করতে পারে আমার উপর, হ্যাঁ যে স্যার ওনার অ্যাপ হচ্ছে এটা। হ্যাঁ আমি এটা দেখিয়েছি ওনাকে, লিংক তারপরে দিয়েছিল, আমার ভিপিএন ইউজ করে এটা করতে হয়েছে। হ্যাঁ হ্যাঁ তারপর স্যার এখন এই যে আমি লিংক দিলাম ওনাকে, এখন উনি বলে যে এই যে দেখেন স্যার যদি রেজাল্ট আসে তাহলে উনি নাকি একসাথে কাজ করবে। ওকে এখন স্যার উনি দাঁড়ান একটু পড়ি হ্যাঁ হ্যাঁ, আর একটু উপরে যান। হ্যাঁ ওকে সাউন্ডস গ্রেট, ইফ আই উইল গেট এনি রেজাল্ট উই উইল ওয়ার্ক টুগেদার। হ্যাঁ এখন আপনি কিভাবে করেছেন? আপনি কি ওই যে পোস্ট এন্ড শেয়ার এইভাবেই করেছেন? স্যার কোনটা? ওই তো স্যার পোস্ট এন্ড শেয়ারের মাধ্যমে আমি আর কি স্যারকে বলেছিলাম, আর কথা হয়েছিল মেসেঞ্জারে হ্যাঁ ফারুক স্যারের সাথে। তো স্যার বলে যে আপনি ফেসবুক মার্কেটিং করেন হ্যাঁ আর কি, বিভিন্ন আর কি যে অ্যাপের গ্রুপ গুলো আছে আয়ারল্যান্ডের, উনি আয়ারল্যান্ডে করে দেখাতে বলেছিল। হ্যাঁ তো হ্যাঁ আমি আয়ারল্যান্ডে বিভিন্ন গ্রুপের মধ্যে করে দেখিয়েছি ওনাকে। আপনার কোশ্চেন আমার কোশ্চেনের উত্তর স্পেসিফিক্যালি দেন যে আপনি কি আচ্ছা যেটা আমরা নর্মালি যেটা করি যে আমরা একটা অ্যাড পোস্ট করলাম এবং এই অ্যাডটাকে আমরা বিভিন্ন বাই সেল গ্রুপে আমরা শেয়ার করলাম, এইভাবে করেছেন কিনা? হ্যাঁ স্যার এভাবে করেছি। হ্যাঁ তাহলে এখানে স্পেসিফিক যে রেজাল্টটা আসার কথা সেটা তো সে পাবে না। এবং আমরা এইভাবে করলে অর্গানিক্যালি তার প্রোডাক্ট সেল হতে পারে নাও পারে। হ্যাঁ এবং সেল হওয়ার পরেও বায়ার বলতে পারে যে না আমার তো সেল হয় নাই। আপনি কি তাকে দেখাতে পারবেন যে তার প্রোডাক্টটা সেল হয়েছে? এইভাবে আপনিও তো দেখাতে পারবেন না। হ্যাঁ হুম জি হ্যাঁ স্যার। এখন আমরা যেই মার্কেটিংটা করি তাতে ওই সেল বাড়ে না, তারপরে লাইক বাড়ে না, অডিয়েন্স বাড়ে না। হ্যাঁ এখন এইভাবে সে তো কোনো রেজাল্টই পাবে না, কিন্তু রেজাল্ট পাবে, একটু অর্গানিক্যালি রেজাল্ট পাবে, কিন্তু সে আমার তো মনে হয় যে এটা সে ইয়ে করবে না, অ্যাকসেপ্ট করবে না। I ঠিক আছে was সে করবে স্যার। I was cheated too many times before. আচ্ছা হ্যাঁ ঠিক আছে, সে আগে মানে চিট হয়েছে। হ্যাঁ ঠিক আছে, নিচে যান। হ্যাঁ ওকে প্রোভাইড মি এ ডেমো ফার্স্ট, ইউ ক্যান ট্রাস্ট মি। হ্যাঁ ঠিক আছে, নিচে যান। স্যার আবার উনি ডেমো চাচ্ছে। হ্যাঁ নিচে যান। ওকে আই স্যার এই আর এম চেকিং। হ্যাঁ আপনি কিন্তু স্যার হ্যাঁ আপনি এর আশা বাদ দিয়ে দেন। হ্যাঁ সে বারবারই আপনার কাছ থেকে কাজ করায় নিচ্ছে, সে হয়তোবা অর্গানিক্যালি কোনো রেজাল্ট পাচ্ছে কিন্তু সে স্বীকার করছে না, এটাই আমার যেটা মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ এবং এখন স্যার আমরা আমি কি আমরা যেই মার্কেটিংটা করি সেটাতে অর্গানিক্যালি মানে সেল বাড়বে। সে কি সেল চাচ্ছে? তার চাওয়াটা কি? স্যার স্যার ওনার চাওয়াটা হচ্ছে ওনার যে অ্যাপ, ওটা একটা ব্যাটারি সেভিং অ্যাপ অ্যান্ড্রয়েড এর জন্য। হ্যাঁ এখন ওটাকে প্রমোট করতে বলতেছে যাতে মানুষ ইনস্টল করে সেটা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ সেটাই ইনস্টল করা মানে হচ্ছে তার অ্যাপটা ইয়ে হলো মানে কি বলে মানুষের কাছে গেল। হ্যাঁ কিন্তু সে আগে আপনি 5টা ইয়ে স্যাম্পল করে দিয়েছেন, তারপরেও সে স্যাটিসফাইড না এবং সে তারপরেও আবারও স্যাম্পল চাচ্ছে। তার মানে হচ্ছে কি যে আপনাকে দিয়ে কাজ করাচ্ছে ঠিকই, কিন্তু সে মানে আলটিমেটলি সে আপনাকে হায়ার করবে না। আপনি এইখানে সুন্দর করে লিখে দেন যে মানে আমি যে প্রমোশনটা করছি এই প্রমোশনে মানে সেলটা ডাইরেক্ট হবে না, বা আপনার অ্যাপটা ওইভাবে প্রচার হবে না, কিন্তু অর্গানিক্যালি এটা অনেকেই দেখবে। হ্যাঁ অর্গানিক্যালি এটার ইয়ে হবে, মানে প্রচারটা হবে। এইভাবে লিখে দেন তাইলেই হবে। আচ্ছা স্যার
ওকে ঠিক স্যার। আছে? স্যার আর একটা আসছিল স্যার, একটুখানি যদি দিতেন। এটা আর কি কালকে রাতে আর কি বাই রিকোয়েস্টের মাধ্যমে আসছিল। উনি সিভি চেয়েছিল হ্যাঁ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের জন্য, ওনার করেছিলাম। হ্যাঁ এখন হ্যাঁ উনি বলল উনি মিশরের। এই মিশরে দেখেন স্যার। হ্যাঁ হুম। হ্যাঁ সিভি চেয়েছিল রিসেন্ট কোয়ালিফিকেশনের। তো হ্যাঁ স্যার আমি আর কি সিভি দিয়েছি ওনাকে, এই যে। হ্যাঁ 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 আচ্ছা, এই স্যার ঠিক আছে তো, সিভি দিয়েছি যে। হ্যাঁ 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 সিভি তো দিতেই হবে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ করলে তো সিভি দিতেই হবে। আর সিভিটার আচ্ছা চেহারা দেখি একটু সিভিতে ক্লিক করেন, বা সিভি আপনার পিসি থেকে ওপেন করেন। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ সিভি সুন্দর। হ্যাঁ আচ্ছা হ্যাঁ স্যার। সিভিটা সুন্দর হয়েছে, অসুবিধা নেই। হুম। আচ্ছা স্যার, আপনার থ্যাংক ইউ স্যার। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ করতে গেলে তো আপনাকে এইভাবে মানে সিভি দিতেই হবে। জি স্যার। হ্যাঁ আচ্ছা স্যার, আমি কি তাহলে ওই বায়ারটাকে বলবো যে তুমি যদি আমাকে হায়ার করো, তাহলে আমি ওই তো স্যার আমি বিভিন্ন ইউটিউবে ঘেটে দেখেছিলাম যে অ্যাপ প্রমোশনের জন্য আর হ্যাঁ কি ইফেক্টিভলি হয় আর কি পেইড অ্যাডস যেগুলা করে, হ্যাঁ এই মানে অ্যাডস এর অ্যাড জন্য আমি বুস্ট কি বা তাহলে অ্যাড বলবো? ক্যাম্পেইন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ আপনি তাকে বলতে পারেন যে তাহলে তোমার জন্য আমি অ্যাড ক্যাম্পেইন বা অ্যাড বুস্টিংটা করে দিতে পারি, যদি তুমি রাজি থাকো, এইভাবে বলেন। আচ্ছা স্যার, ঠিক হ্যাঁ আছে। যদি আপনি অ্যাড বুস্টিং এর কাজ পারেন তাহলে ওইভাবে বলেন। আচ্ছা, কিন্তু স্যার এখানে যে আবার উনি ডেমো দিতে বললো, আমি কি আবারও ওনাকে না ডেমো না দিব নাকি আমি? আবার ডেমো দিবেন না। হ্যাঁ আচ্ছা স্যার, আচ্ছা। হ্যাঁ সে মানে মানে কি বলে যে আহ, আহ, তার কাজ হচ্ছে, কিন্তু সে বারবারই আপনাকে ঘোরাচ্ছে। সে বারবারই আপনাকে দিয়ে কাজ করায় নিচ্ছে, কিন্তু আহ, সে হায়ার করতে চাচ্ছে না। হুম, এটাই মনে হচ্ছে আর জি। কি। হ্যাঁ জি সে স্যার, আচ্ছা। সে খুব চালাক আর কি। জি স্যার। হ্যাঁ তাহলে আপনি এখানে বলেন যে যদি তুমি একদম ডেফিনিট ইয়া চাও, অডিয়েন্স চাও, বা ইয়া চাও, লাইক চাও, তাহলে তোমাকে অ্যাড বুস্টিং করতে হবে, এবং অ্যাড বুস্টিং করলে তাহলে আমি তোমার অ্যাড বুস্টিং করে দিতে পারি, এইভাবে বলে দেন। ওকে। ওকে স্যার। হ্যাঁ আর স্যার মিশরের যে ওনারটা যদি আমার ফোন নাম্বারের কথা বললো স্যার, ঠিক হ্যাঁ আছে দেখেন আমি যেভাবে বলেছি ওনাকে। হ্যাঁ ক্লিক করেন। স্যার ওনারটা বের করে রেখেছি, এই যে, এই তো। কোথায় আপনি ফোন নাম্বারের কথা কোথায় বললেন? স্যার উনি হয়তো বলছে চেক ইউর নাম্বার। আমি এখানে নাম্বার যেটা দিয়েছি বাংলাদেশি ইয়েতে, ওটা ঠিকই আছে স্যার। আমি আবার বলছি চেক ইউর নাম্বার। এটা কি বুঝায় স্যার, তো বুঝতে পারলাম না স্যার। আপনি সিভিটা ওপেন করেন আবার দেখি আহ, মানে ভুলটা কোথায়। স্যার এই যে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, স্যার এই যে ওপেন আমার নাম্বারটা ওপেন এটা। করতে হবে না, ওপেন করতে হবে না। হ্যাঁ ছোট করেন ছোট করেন। আচ্ছা এটা আপনার পার্সোনাল আচ্ছা স্যার। ইনফরমেশন, এগুলি পার্সোনাল ইনফরমেশন, এরকম বড় করে দেখাবেন। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা সব ঠিক আছে এখন। আম, আপনার ফোন নাম্বার ঠিক আছে। হ্যাঁ আপনাকে আমি স্টপ আচ্ছা করে দিচ্ছি। হ্যাঁ আচ্ছা স্যার, ঠিক আছে। হাফিজা খাতুন, হাফিজা খাতুন, আপনি তো কিছুই লিখলেন না, আপনি স্টুডেন্ট কি স্টুডেন্ট না, কিছুই তো লিখলেন না। না, মনে হয় না আপনি হ্যাঁ। Thanks for receiving me in this group at a member. As a member লেখা দরকার ছিল। আচ্ছা হিমেল আল মামুন, হিমেল আল মামুন, মামুন ভাই আসেন।
ইজাজুল হক। ইজাজুল হক ভাই কি আছেন? হ্যাঁ, ইজাজুল হক ভাই স্ক্রিন শেয়ার করেন। ইজাজুল হক ভাই মাইকটা অন করেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি, ফেসবুক মার্কেটিং এর কি সমস্যা বলেন? ফেসবুক মার্কেটিং এর কি সমস্যা কিন্তু বলেন? শেয়ার হ্যাঁ, বলতেছি ভাই, স্ক্রিনটা তো শেয়ার হইতেছে না। স্ক্রিন শেয়ার হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ঠিক এটা আছে। পারছি। হ্যাঁ এখন শোনেন, আমি স্যারের ক্লাস দেখার পর আমি একজন নতুন স্টুডেন্ট। হ্যাঁ ওটা নিয়ে যাও সাদিয়া। আমি স্যারের একজন নতুন স্টুডেন্ট। তারপর স্যারের ভিডিও দেখার পরে হ্যাঁ আমি আমার ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমি একটা পেজ খুলছিলাম। হ্যাঁ তো এখন কথা হলো আমার পেজটা সেরকম আর কি মানে ই করতেছে না। যেমন আমি আমার এই স্যামসাং এর ফ্রিজের এই পেজটা খুলছি, এই দেখেন আচ্ছা এটা দিয়ে আমিও এখন এই যে পেজ খোলার পর একটা ডেসক্রিপশন লেখা আসে, স্যারের ওরকম কিছু আসে না। এটা খুলছিলাম, হ্যাঁ এরপর আমি লিখলাম, এই যে পিকচার দিলাম এখানে। হ্যাঁ, আপনার এখন পেজটা সমস্যা হলো যে এই যে স্যারের মতো যে মানে কোনো গ্রুপে শেয়ার করতে পারতেছি না। আর হইলো গিয়ে আর কি এখানে যে আমার যে অ্যাকাউন্টে যে ইজাজুল হক, সেই অ্যাকাউন্টে আর কি আমার হ্যালো হ্যাঁ জি বলেন। হ্যালো হ্যাঁ বলেন বলেন। হ্যাঁ, এখন দেখেন আমি যদি এই ক্রিয়েট পেজে দেই, ক্রিয়েট পেজে দিবেন। এখন তো এই যে পেজ নতুন করে যদি এই পেজে হ্যাঁ, আপনি নতুন পেজ, নতুন একটা যদি পেজ খুলি আমি, নতুন পেজ খোলেন কি? হ্যাঁ নতুন পেজ এখন পেজ নেমস আছে এখানে। আপনি পেজ ক্রিয়েট করতে চাচ্ছেন না পেজ ওপেন করতে চাচ্ছেন বলেন? এটা হচ্ছে পেজ ক্রিয়েট আর করা। নতুন একটা পেজ আমি খুলে, হ্যাঁ পেজ ক্রিয়েট করতে চাচ্ছি আমি। পেজ ক্রিয়েট করতে চান? আমি পেজ মানে হ্যাঁ, পেজের নাম দেন। হ্যাঁ এরপরে ক্যাটাগরি দিলাম, এখানে পেজের নাম হ্যাঁ দিছিলাম আমার স্যামসাং ফ্রিজ। হ্যাঁ, আপনার স্যামসাং, তারপরে ক্যাটাগরি দিলাম এখানে ইলেকট্রনিক্স। হ্যাঁ, স্যামসাং ফ্রিজ নামে তো আপনার পেজ একটা আছেই। হ্যাঁ আমি সেটাই বলছি, কিন্তু এখানে যে ডেসক্রিপশন লেখা লাগবে, আমি শুধু সেখানে ডেসক্রিপশন লিখছিলাম না। না, এখন আপনার এখন আমার স্যামসাং, পেজটা কি রকমের একটা, আপনার স্যামসাং যেই আগের যে পেজটা আছে সেটাকে আপনি এডিট করবেন, এডিট করে সেখানে লিখবেন। আবার নতুন করে পেজ ক্রিয়েট করতে যাচ্ছেন কেন? আচ্ছা সেটা একটু আপনি দেখাই দেন না, সেটাই বলছি আপনি একটু দেখাই দেন সেটা। এই যে আমি স্যামসাং ফ্রিজ করলাম। হ্যাঁ, এই যে স্যামসাং ফ্রিজ তো আপনার এখন আমি এই যে গ্রুপে শেয়ার, সেটা গ্রুপে শেয়ার হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ আমি এটা লিখছি, এটা লিখে তারপরে আমি এই যে সবকিছু ক্রিয়েট করে এখন শেয়ার করতে যাচ্ছি, কিন্তু শেয়ারটা তো হইতেছে না। এই যে গ্রুপ, আমার গ্রুপ ওই করা আছে আপনার এই অ্যাকাউন্ট দিয়ে গ্রুপ, 10টা 11টা এই যে 22 এর গ্রুপের সাথে আমি জয়েন হইছি। গ্রুপ তৈরি করলেন, গ্রুপের মধ্যে এটা পোস্ট করলেন, পোস্ট করার পরে এই যে শেয়ার বাটনে ক্লিক করেন, শেয়ার বাটনে ক্লিক করলে শেয়ার করতে পারবেন। সেটাই, আমি তো গ্রুপে এই দেখেন আমি শেয়ার বাটনে ক্লিক, এই তো নিচে শেয়ার বাটনে ক্লিক করলাম। হ্যাঁ হ্যাঁ শেয়ার ইন এ গ্রুপ, শেয়ার টু এ গ্রুপ এখানে দেব। এখানে কিছু লিখলাম আমি হালকা পাতলা, যাই হোক সেটা বললাম, কিন্তু এরপরে তারপরে সার্চ গ্রুপ দেন। যে আপনি বাইসেল গ্রুপে যদি জয়েন করে থাকেন তাহলে সার্চ গ্রুপে দিলাম। হ্যাঁ, সার্চ গ্রুপে দেন। হ্যাঁ এখানে আমি কি দেব, মানে বাইসেল লিখি। বাইসেল গ্রুপগুলিতে আপনি জয়েন করা নাই? ওই যে বাইসেল গ্রুপের নাম লেখেন। হ্যাঁ হ্যাঁ আছে তো। হ্যাঁ, ওইখানে যাচ্ছেন কেন? এখানে আপনার সার্চ দিতে হবে তো। এখানে বাইসেল গ্রুপের সাথে তো আমার গুগল শিটে জয়েন করা আছে, সেখান থেকে একটা নাম না হয় নিয়ে আসি।
এখন আমার পেজটা আমি চেষ্টা করছি অনেকবার, কিন্তু আমার সেই পেজটা এই তো আমার বাইসেল গ্রুপের সাথে আমি এই কটা জয়েন হওয়া এই আইডি থেকে। হ্যাঁ ঠিক আছে, আপনি এখন আমি হ্যাঁ এটা কপি করে নিয়ে যান। এখন কপি করি। হ্যাঁ হ্যাঁ নিয়ে গেলাম, তারপরে নিয়ে ওইখানে দেন। এখানে রেখে পেস্ট করলাম। হ্যাঁ হ্যাঁ পেস্ট করলাম। হ্যাঁ একটু অপেক্ষা করেন, ওইটা দেখাবে। সিনিয়র সার্চ দাঁড়ান, আমি এখনো দেখতে পাচ্ছি না। এরকম লেখা আসে। দাঁড়ান, আমি এখনো দেখতে পাচ্ছি না তো। নো গ্রুপস ম্যাচ ইউর সার্চ, তার মানে এটাতে আপনার জয়েন হয় নাই। আপনি আবার গুগল শিটে যান, ওইখানে অবশ্যই এটা আপনি যে জয়েন দিলেন সদর আলী খান, আমার গিগটা একটু দেখবেন। সদর আলী খান ভাই কি আছেন? সদর আলী খান ভাই নাই। আতিক হাসান, মাসুম রুবেল, মাসুম রুবেল ভাই আসেন। জি মাইকটা অন করেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? হ্যাঁ এই তো আছি আর কি, আপনি ভালো? জি স্যার আছি আলহামদুলিল্লাহ। স্যার আপনার অপেক্ষায় সে 3টা থেকে স্যার সাপোর্ট টিমে মানে কয়েকবার পোস্ট করছি। আচ্ছা তো এখন যাই পাইলাম। কি আপনার গিগ দেখতে হবে? জি স্যার আমার গিগ দেখতে হবে, আর আমার এই যে টাইটেলটা আছে না, হ্যাঁ হ্যাঁ টাইটেলটা একটু মানে চেক করে মানে দিবেন। আমি ওই যে টাফ করে এখানেও রাখছি, এখন কি করব মানে কোনটা দিব মানে ইয়ে করতে বুঝতেছি না। আচ্ছা ঠিক আছে, আমি করতেছি। I will promote your Facebook marketing. I will promote your Facebook marketing to targeted in USA. I will do Facebook marketing for USA any company. I will give Facebook marketing service in USA. I will do Facebook marketing promote for USA any company. কোনোটাই তো ঠিক হয়নি। এখন কোনটা দেন যা কি কি দেওয়া যায়? কোনোটাই ঠিক হয়নি। এখন আপনি কি আপনার এইখানে দেখা যাচ্ছে যে আপনি ফেসবুক মার্কেটিংটাকে কিওয়ার্ড হিসেবে নিতে চাচ্ছেন, এটাই বোঝা যাচ্ছে। হ্যাঁ জি হ্যাঁ আপনি ফেসবুক মার্কেটিংটাকে কিওয়ার্ড হিসেবে নিতে চাচ্ছেন, সেই হিসাবে আপনি প্রথমটা আই উইল ডু ইউর ফেসবুক মার্কেটিং টু না ইন ইউএসএ, টার্গেটেড বাদ দেন, শুধু ইন ইউএসএ এইটুকু করতে পারে। হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ শুনেছেন আমার কথা? স্যার নেটওয়ার্ক একটু প্রবলেম করে স্যার।
হ্যাঁ, আপনি প্রথমটা আই উইল ডু ইউর ফেসবুক মার্কেটিং ইন ইউএসএ, এটা করতে পারো। এই টাইটেলটা দিব না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তাহলে স্যার আমার চেকটা ইয়েটা একটু দেন স্যার। হ্যাঁ, ঠিক আছে। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট আপনি ক্যাটাগরি দিবেন। আচ্ছা ঠিক আছে, নিচে আসে এক্সপার্ট ইন ফেসবুক মার্কেটিং। ছবিটা এইভাবে দিবেন যেন আমার ফেসটা বড় হয়ে আসে। আপনার কাঁধ বরাবর নিচে রাখেন, আর মাথাটা যেখানে আছে এখানেই আপনার, তাহলে ফেসটা একটু বড় হবে। আর ফেসবুকের লোগোটা তো হয় নাই, ফেসবুকের লোগোটা এরকম না, এরকম চ্যাপটা না, একটা স্কয়ারের মধ্যে একটা ডান পাশে সরানো, ওটা হচ্ছে ফেসবুকের লোগো। Attractive design and product description, real active Facebook user, fast and regular delivery, reach millions of people, 100% manual posting. আর আমাদের প্রধান কাজ হচ্ছে প্রমোট করা, তাহলে রিচ মিলিয়ন্স অফ পিপল, এইটা আপনার প্রথমে দিতে হবে 1 নাম্বার। হ্যাঁ, জি তারপরে অ্যাট্রাকটিভ ডিজাইন এন্ড প্রোডাক্ট ডেসক্রিপশন, তারপরে আসুক। হ্যাঁ, তার বাকিগুলি ঠিক আছে। হ্যাঁ, এখন একদমই সাদা মাটা একটা গিগ হয়ে গেছে, তারপরেও চলবে। হ্যাঁ, অসুবিধা নেই, কিন্তু ফেসবুকের লোগোটা আর ফাইবারের লোগোটা একটু বড় করে দেন, আর ফেসবুকের লোগোটা ঠিক করেন, আপনার ছবিটা ঠিক করেন। ফেসবুক মার্কেটিং এর নিচে যে কালারটা দিলেন এটা একটু চিন্তা করেন, অন্য কোনো হালকা কালার দেওয়া যায় কিনা। হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা। এছাড়া ঠিক আছে। হ্যাঁ, নিচে আসেন। Welcome to my Facebook marketing service. I am expert in Facebook and digital marketing. My professional experience in video editing, link building, and graphic design work. আপনি ফেসবুক মার্কেটিং এর গিগ বানাচ্ছেন, এখন এত এক্সপিরিয়েন্স আপনার এত কোনো কাজের না। আপনি এখানে শুধুমাত্র ফেসবুক মার্কেটিং এর কথাই বলেন। হ্যাঁ, আর আমি সবাইকে যেটা বলি সেটা হচ্ছে যে প্রথমে একটা প্যারা করেন, শুধুমাত্র ফেসবুক সম্বন্ধে বলেন। হ্যাঁ, তারপর আরেকটা প্যারা করেন, সেই প্যারার মধ্যে আপনি ফেসবুক মার্কেটিং এর কথাটা বলেন, যে ফেসবুক মার্কেটিং মানে কিভাবে বাইরের প্রোডাক্টটাকে ইয়ে করে, মানে সেল করে, বা তার প্রচার হয় কিভাবে, সেটা 1-2 লাইনে বলেন। সেখানে ফেসবুক মার্কেটিং কিওয়ার্ডটা ভালোভাবে সেটিং করেন। তারপরে আরেকটা ছোট একটা প্যারা করেন, যেটা এর মধ্যে আপনি কিভাবে সুন্দর করে ফেসবুক মার্কেটিং এর কাজটা করেন সেটার 2-3 লাইন লিখে দেন। বুঝতে পেরেছেন? জি I know some secret method to promote any business and product to the targeted audience all over the world. If you need help on social media promotional service, I can help you on the issue, and I can even rank your website. Oblique দিয়ে লিখবেন না, হ্যাঁ, কমা দিয়ে লেখেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা কারণ এই রোবট এই অবলিকটারে একটু অন্যরকম ভাবে দেখে। আমরা ওই যে কোনো একটা ইউআরএল লিখতে গেলে অবলিক দেই না? জি জি হ্যাঁ, এই রোবট তো বোকা। হ্যাঁ, সে এটা ইউআরএল হিসাবে কাউন্ট করে ফেলে। হ্যাঁ, আচ্ছা এই জন্য অবলিক দিয়ে লিখবে না, কমা দিয়ে লিখবে। আচ্ছা বিজনেস পেজ অন দ্য ফার্স্ট পেজ অফ গুগল সার্চ ইঞ্জিন। আপনার নিচের লেখাটা ঠিক আছে, নিচের লেখাটা আপনি কিভাবে প্রমোশনের কাজটা করেন, কিন্তু এখানে কিওয়ার্ড তো চলে আসলো প্রমোট। হ্যাঁ, জি আপনি এখানে মার্কেটিং কথাটা আসতে হবে। হ্যাঁ, আপনি নিচের প্যারাটা ঠিক রাখেন, উপরে ফেসবুক এবং আরেকটা প্যারা ফেসবুক মার্কেটিং, এইভাবে ঠিক করেন, আর নিচের প্যারাটা রেখে দেন। My service description: reach millions of people worldwide. Facebook business page, able to graphics design for FB post, a group post on active FB user. এই যে এই পোস্ট শেয়ার এগুলি কিন্তু লেখা যায় না, এগুলি লিখতে পারবেন না। হ্যাঁ, এটা বাদ দিয়ে দিবেন।
গ্রুপ পোস্টটা বাদ দিয়ে দিবেন। হ্যাঁ তাহলে গ্রুপ পোস্টটা আবার দিদি শুধু একটুক লিখে দিই। হ্যাঁ 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 ঠিক আছে, এইটুক রাখলেও চলবে। আচ্ছা Social media advertising targeting your primary audience, best quality service, high level marketing, product advertising, friendly communication। হ্যাঁ ঠিক আছে, নিচে আসে। Why you can choose me, 100% satisfaction and guaranteed কেন and বাদ দেন, guaranteed, শুধু guaranteed, satisfaction guaranteed। আচ্ছা Manual posting, 100% customer satisfaction, provide report sheet with screenshot and live link, on time delivery। হ্যাঁ ঠিক আছে। Your profit is my main goal, thank you for visiting my gig, visiting না visit, or visit my gig। আচ্ছা নিচে একটা থ্যাঙ্কস দিবেন। আচ্ছা নিচে আসেন, হ্যাঁ প্রাইজিং এ আসেন, প্রাইজিং প্রাইজিং এ হ্যাঁ রাখেন 10 20 30, 1 million ফেসবুক মার্কেটিং, 2 million ফেসবুক মার্কেটিং, 3 million ফেসবুক মার্কেটিং। Promote to active users, attractive product description, custom image, follow every guideline। হ্যাঁ ঠিক আছে, নিচে আসেন। 3 দিন 4 দিন 5 দিন, হ্যাঁ ঠিক আছে, নিচে যান। আর এইখানে 5 দিন, এই যে 15 দিন 30 দিন দিলাম। যদি আচ্ছা, আমরা আপনি 3 দিনে তাকে কাজটা ডেলিভারি দিয়ে দিচ্ছেন, ডেলিভারি দিলে কি আপনাকে তাকে সে খুঁজে পাবে? আর আপনি 5 দিন ম্যানেজ করবেন কোত্থেকে বলেন? জি আপনি 3 দিনে ডেলিভারি দিয়ে দিলেই তো তার সাথে কাজ শেষ। হ্যাঁ এখন আপনি যে 5 দিন করতেছেন সে তো বুঝতেই পারবে না যে আপনি 5 দিন ধরে সে তার পেজটা ম্যানেজ করতেছে। হ্যাঁ তাহলে এটা কি করা করা না করাতে একই কথা। তাহলে আপনি ডেলিভারি যেই কয়দিনে দিচ্ছেন সেই কয়দিনই ম্যানেজ করবেন, সেটাই দিয়ে দেন। আর এডিট ডিলিট করে দিই না? হ্যাঁ এটা 3 দিন 4 দিন 5 দিন করে দেন। আচ্ছা হ্যাঁ ফেসবুক মার্কেটিং, ফেসবুক প্রমোশন, ফেসবুক অ্যাড, সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মার্কেটার। এখন এখানে একটা গুরুত্বপূর্ণ ট্যাগ বাদ পড়ে গেছে, সেটা হলো ফেসবুক অ্যাডভার্টাইজিং। আচ্ছা আচ্ছা এখানে তার অ্যাডভার্টাইজিং দিয়েছিলাম, হ্যাঁ কিন্তু এখানে ওই যে অ্যাডভার্টাইজিং ঠিক না, অ্যাডভার্টাইজ, ফেসবুক অ্যাডভার্টাইজ। হ্যাঁ এখন দিছি আর মানে এখানে ওই যে কিওয়ার্ডে মানে লেখাগুলো বেশিও, তো ওটা নিচ্ছে না। তখন তো ওই যে ছোট ফেরা যেটা এটি দিয়েছিলাম। না আপনি এখানে ইয়াটা কেটে দেন, এই যে ফেসবুক অ্যাডস যেটা লিখছেন এটা কেটে দেন, এটা কেটে দিয়ে আপনি ফেসবুক অ্যাডভার্টাইজ ওইটা দিবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে আপনাকে আমি স্টপ করি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। আমি গিগ পাবলিশ করার পর এই রিপোর্ট আসছে, এখন আমি বুঝতে পারছি না আমার কি করতে হবে, প্লিজ হেল্প মি। হ্যাঁ MN সোহাগ, MN সোহাগ, সোহাগ ভাই কি আছেন? MN সোহাগ ভাই কি আছেন? MN সোহাগ ভাই নাই। শুভ এসকেবি, শুভ এসকেবি, শুভ এসকেবি। আদনান ভাই মাইকটা অন করেন। আদনান ভাই মাইকটা অন করেন, আপনার মাইকটা অন করতে বলছি।
কামরুজ্জামান তুষার। কামরুজ্জামান তুষার ভাই। হ্যাঁ, কামরুজ্জামান ভাই মাইকটা অন করেন। হ্যাঁ জি, কথা বলেন। হ্যালো, হ্যাঁ জি। আমার আইডিটা একটু চেক দিয়ে দিচ্ছেন। আইডি মানে প্রোফাইল চেক করব? জি জি জি। হ্যাঁ, আপনি স্ক্রিন শেয়ার করেন। স্যার স্ক্রিন শেয়ার করেন। দিছি তো। হ্যাঁ, স্ক্রিন শেয়ার হয় নাই, আপনি স্ক্রিন শেয়ার করেন। আপনি নিচে শেয়ার স্ক্রিন সবুজ যে বাটনটা আছে সেখানে দেওয়ার পরে আরেকটা স্ক্রিন আসবে, সেই স্ক্রিনের ডান পাশে নিচে দেখবেন আবার শেয়ার, সেটাতে দিতে হবে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এখন আমি দেখছি আপনার ছবিটা তো, 5 দিন লাইনে আছে স্যার। আপনার ছবিটা তো খুবই সুন্দর। হ্যাঁ, একদম পারফেক্ট ছবি। হ্যাঁ, চলবে। হ্যাঁ ঠিক আছে। এসইও প্রফেশনাল, ডিজিটাল মার্কেটার, ফেসবুক এক্সপার্ট। হ্যাঁ ঠিক আছে, নিচে যান। নিচে যান। হ্যাঁ যান, নিচে যান। বাস রাখেন। I am a digital marketing specialist, so I have experience on digital marketing sector. This includes SEO professional, digital marketing, Facebook expert. I completed. I have completed হবে। হ্যাঁ, I have completed, তারপরে একটা এ আসবে, এ লং টাইম ট্রেনিং ফর না ফ্রম, হ্যাঁ ফ্রম আউটসোর্সিং ইনস্টিটিউট অন টোটাল ডিজিটাল মার্কেটিং, অল ডিজিটাল না টোটাল। হ্যাঁ, টোটাল ডিজিটাল মার্কেটিং, এ টু ডিজিটাল মার্কেটিং, এ টু কন্টিনিউ মেনি প্র্যাকটিক্যাল। তারপরের টুকু কোনো মিনিং হয় নাই। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং অ্যান্ড অ্যাটেন্ড মেনি প্র্যাকটিক্যাল প্রজেক্ট, এইভাবে লিখতে পারেন। হ্যাঁ, and attend many practical projects. I can intelligent I can intelligent customer analyze। হ্যাঁ, তাহলে I can intelligent customer analyze মানে আমি করতে পারি ইন্টেলিজেন্ট কাস্টমার অ্যানালাইজ। ইন্টেলিজেন্ট কাস্টমার অ্যানালাইজ, আই ক্যান এর পর একটা ডু আসতে পারে। হ্যাঁ, ডুটা দেন নাই। হ্যাঁ, আই ক্যান ডু ইন্টেলিজেন্ট কাস্টমার অ্যানালাইজ। হ্যাঁ, এখন তারপরের সেন্টেন্সেও আপনি লিখলেন আই ক্যান পাবলিসিটি এনি I can publicity any service or product and business to millions of people worldwide. হ্যাঁ ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে যে আপনি প্রত্যেকটা সেন্টেন্স আই দিয়ে লিখতে পারবেন না। হ্যাঁ, আমি প্রমোট করি, তারপরের কথাতে আপনি পরের সেন্টেন্সই লিখতেছেন আবার আমি পাবলিসিটি করতে পারি। হ্যাঁ, এই যে আমি বারবার আমিটা আসলে একটু খারাপ শোনা যায়, এগুলি আইটা কমানোর চেষ্টা করবে। এখান থেকে আই ক্যান বাদ দিলে শুধু পাবলিসিটি দিলে থাকবে না, শুধু পাবলিসিটি দিলে তো আপনার সেন্টেন্স পুরো হলো না। না, I can intelligent customer analyze for publicity any service or হবে না? হ্যাঁ, এইভাবে মানে কনজাংশন তারপরে প্রিপোজিশন এগুলি ইউজ করে আপনি সেন্টেন্সগুলি ঠিক করবেন। হ্যাঁ, ক্রিয়েট এক্সিলেন্ট attractive and effective web content to marketing any business। হ্যাঁ ঠিক আছে,
তারপরে আবার আই দিয়ে শুরু করছেন, আই ক্যান ওয়ার্ক ফুল রেসপন্সিবিলিটি অ্যান্ড ম্যানুয়ালি। আই ক্যান ওয়ার্ক ফুল রেসপন্সিবিলিটি অ্যান্ড ম্যানুয়ালি। হ্যাঁ, এখানেও আইটা কমাবে। এখানে বাদ দিয়ে কি দেবো এখানে? able to work full responsibility and manually দিয়ে দিবেন। তাহলে এখন আবার লিখলেন নো সফটওয়্যার ইউজ। হ্যাঁ, সফটওয়্যার, এই যে আপনি বলতেছেন যে আমি কোনো সফটওয়্যার ইউজ করব না, কিন্তু সে তো বুঝতেছে যে আপনি সফটওয়্যার সম্বন্ধে জানেন, ঠিক না? ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না, এরকম হয়ে গেল না? তাহলে স্যার একটু বাদ দিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনি কোনো সফটওয়্যার ইউজ করেন এই কথা বলারই দরকার নেই। হ্যাঁ, তাহলে অলওয়েজ ওয়ান্ট টু স্যাটিসফাই মাই ক্লায়েন্ট, ক্লায়েন্ট, বায়ার, ফ্রিল্যান্সার, এই শব্দগুলি কোনো জায়গায় ব্যবহার করবেন না। হ্যাঁ, ফর ইউ, স্যাটিসফাই ইউ, এভাবে দিয়ে দেন। হ্যাঁ স্যার যে অলওয়েজ এই যে লাস্টের যেটা, হ্যাঁ, অলওয়েজ ওয়ান্ট টু স্যাটিসফাই ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এইখানে আপনার লেখাগুলি মোটামুটি ঠিক আছে, শুধুমাত্র আইগুলি কমাবেন। আর এই যে আই হ্যাভ কমপ্লিটেড, এইখানে একটু সমস্যা। আর যা যা বললাম আপনি রেকর্ডিংটা দেখে ঠিক করে নেবেন। হ্যাঁ, এই রেকর্ডিংটা তো পাবো না? হ্যাঁ, রেকর্ডিংটা পাবেন আপনি। আজকে আমার একটা প্রোগ্রাম আছে, রাত্রে 11টার আগে আমি দিতে পারবো না। হ্যাঁ, 11টার পরে পাবো? হ্যাঁ, 11টার পরে পাবো। হ্যাঁ, 11টা 11:30টার দিকে পাবেন। গ্রুপে দেবো কি এটা? হ্যাঁ হ্যাঁ, বলছে এটা কি ফেসবুক গ্রুপে পাবো? ফেসবুক গ্রুপ না, আমাদের সাপোর্ট ক্লাসের রেকর্ডিং এর একটা ইয়ে আছে, ইউটিউব চ্যানেল আছে, সেখানে পাবেন। তাহলে কি দিকে সার্চ দিবি যে পাওয়ার জন্য? আচ্ছা, আমি আপনাকে দিয়ে দিচ্ছি। আমি 1 তারিখে মানে অ্যাডমিশন নিছি, এই 5 দিন যাবত মনে করেন আজকে লাইন পাইছি আর কি। আচ্ছা, স্যার একবার দেখছিল, স্যার বলছে যে আজকে আমার সময় নাই, আমি দেখে দিব পরে। আচ্ছা, আপনি আমাকে মাউসটা অ্যাপ্রুভ করেন। অ্যাপ্রুভ দিব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাপ্রুভ দিবেন। হ্যাঁ, ঠিক আছে, এখন আপনি মাউস নাড়াবেন না। হ্যালো, আপনি কি আছেন? আপনি তো হ্যাং হয়ে গেছেন, নাই মনে হয় আপনি। হ্যালো, হ্যালো, মাসুম ইসলাম, বেসিক লেভেল ইংরেজি কথা বলতে পারি, আমি কি ফ্রিল্যান্সিং করতে পারবো? স্যার হেল্প মি টু ডিভাইস। সিজার মন্ডল, সিজার সিজার মন্ডল ভাই কি আছেন? সিজার মন্ডল ভাই কি আছেন?
জয়ানা ইসলাম, জয়ানা ইসলাম ভাই কি উনি কি জয়ানা ইসলাম, জয়ানা ইসলাম নাই। মুস্তাফিজ সিরাজগঞ্জ, মুস্তাফিজ ভাই আসেন। মুস্তাফিজ ভাই কই? মুস্তাফিজ ভাই, মুস্তাফিজ ভাই আপনি অন করেন, মাইক অন করেন। হ্যাঁ জি জি, কথা বলেন মুস্তাফিজ ভাই। মুস্তাফিজ ভাইয়ের কি দুইটা ডিভাইস? যদি পিসি থেকে শব্দ না পাওয়া যায় তাহলে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। জি হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। জি স্যার একটু প্রবলেম হচ্ছে। স্যার আমি একটা গিগ তৈরি করছি, গিগটা একটু চেক দেন। হ্যাঁ এই যে লিড জেনারেশনের। হ্যাঁ লিড জেনারেশন, হ্যাঁ ঠিক আছে, বের করেন। হ্যাঁ গিগটা বের করেন, স্ক্রিন শেয়ার করেন। স্যার বের করছি। কোথায়? আমি তো দেখতে পাচ্ছি না। আপনার স্ক্রিন শেয়ার হয় নাই? হয় নাই। না, আপনার স্ক্রিন শেয়ার হয় নাই। স্ক্রিন শেয়ার হয় নাই স্যার, করতেছি। স্যার এখন হয়েছে? হ্যাঁ 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 জি স্যার একটু দেখেন। হ্যাঁ ঠিক আছে। Business lead generation. I will do B2B lead generation accurately from LinkedIn, Google Maps. হ্যাঁ টাইটেল সুন্দর। হ্যাঁ জি স্যার। নিচে আসেন, ব্যানারে আসেন। স্যার ব্যানারটা একটু দেখেন, আমি তো এরকম ব্যানার দিতে চাচ্ছি, একটু দেখেন দেয়া যাবে হ্যাঁ কিনা। এখন যেটা হচ্ছে যে আমি তো সবসময় মানা করি যে সাদা, কালো এবং লাল এই জি স্যার। ব্যাকগ্রাউন্ড ইউজ করা যাবে না। হ্যাঁ মানে এইখানে যেটা হচ্ছে যে সাদা ব্যাকগ্রাউন্ড দেওয়ার কারণে আপনার কোনটা বর্ডার আর কতটুকু লেখা কিছুই কিন্তু বোঝা যাচ্ছে না। হ্যাঁ এবং এটা ওই গিগের পেজে গেলে ওইরকমই মানে মনে হবে যে একটা বর্ডার ছাড়া কোন একটা কিছু এরকম বোঝা যাবে। জি স্যার জি। যার কারণে একটুখানি আপনি একদম সাদা না দেন, আপনি একটু গ্রে কালার করে দেন তাহলেও চলবে। স্যার কালো? কালো না, গ্রে। কালো তো দিবেনই না, কালো, লাল এবং সাদা এটা ব্যবহার করবেন না। হ্যাঁ স্যার ওগুলা দিলে আবার এই যে সব প্রতীকে বিভিন্ন কালার চলে আসে। আবার কালার চলে আসে মানে কি? এগুলি আপনি যে লোগোগুলি নিয়ে আসলেন এগুলির সাইড দিয়ে কি সাদা রয়ে গেছে? সাদা রয়ে গেছে, অন্য কালার আছে। হ্যাঁ অন্য কালার আছে। এগুলি আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার, আপনি অনলাইনে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সফটওয়্যার পাবেন, সেখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ দিয়ে আপনি নিয়ে আসবেন। স্যার এটা ব্যাকগ্রাউন্ড সবকিছু রিমুভ হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে, মানে এটার বাইরে যা ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ড আর থাকবে না। আপনি সবগুলি লোগো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়ে আসেন, বা আপনি গুগলে এইভাবে সার্চ দিবেন, ধরেন আপনি জিমেলের লোগোটা নিয়ে আসবেন, আপনি লিখবেন জিমেল লোগো ফ্রি ডাউনলোড পিএনজি, এইভাবে লিখে সার্চ দিলে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ হল মানে ওরকম একটা ব্যাকগ্রাউন্ড নাই এরকম একটা না এরকম। জি জি, পিএনজি দিয়ে আমি ডাউনলোড দেব। হ্যাঁ পিএনজি গুলি ডাউনলোড করবেন, পিএনজি গুলি ডাউনলোড করে নিয়ে আসবেন। আর এইখানে আপনার ওই যে উপরে যে এক্সপার্ট অন দিলেন, এটা এত উপরে হয়ে গেছে যে এটা আপনার আমাদের গিগের পেজে গেলে গিগ গুলি একটু কেটে যায়, মানে ক্রপ হয়ে যায়। হ্যাঁ না বর্ডার ভিতরে রাখছি তো স্যার এটা। হ্যাঁ আর এই যে নিচে প্রোভাইড 100% ভ্যালিড লিডস, এটাও একদম বর্ডারের কাছে চলে গেছে। একটু উপরে দিতে হবে। হ্যাঁ একটুখানি একটু উপরে উঠায় দেন। এছাড়া আপনার সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু আমাদের নিয়ম হচ্ছে যে আমরা
একটা হেডিং লিখলাম, হেডিংটা হচ্ছে B2B লিড জেনারেশন। এখন B2B টা তো আসলে ইয়া না, আমাদের মেইন কিওয়ার্ড হচ্ছে লিড জেনারেশন। আপনি B2B উপরে ছোট করে লিখেন আর লিড জেনারেশনটা বড় করে দেন। হ্যাঁ জি স্যার। হ্যাঁ এই তাহলে B2B উপরে ছোট লিড জেনারেশন, তারপরে আমরা কি করি একটা সাব হেডিং দেই, যে ইয়ে দিলাম যে প্রসপেক্ট লিডস, হ্যাঁ তারপরে লিঙ্কডইন লিডস, এরকম ভাবে আমরা 4টা-5টা আমরা সাব হেডিং করি। কিন্তু আপনি তো ওইভাবে করেন না, আপনি লোগো দিয়েছি তো স্যার এইজন্য। এখন যেটা হচ্ছে যে আপনি মানে প্রভাবিত হয়েছেন টপ বায়ার বা লেভেল 1 সেলার, লেভেল 2 সেলার, এদের গিগ দেখে আপনি মানে ইয়ে করছেন। হ্যাঁ জি স্যার ঠিক বলছেন। হ্যাঁ এখন আমাদের নিউ সেলারদের গিগটা কিরকম হয় সেটা আবার একটু স্টাডি করেন। হ্যাঁ নিউ সেলারদের গিগের মধ্যে ওইরকম লিখে দিতে হয়। হ্যাঁ এখন আপনি লেভেল 1-2 সেলারদের দেখে তাদের মতো করবেন, আপনি লেভেল 1 হয়ে যাবেন, এটা মানে আশা করাটা ঠিক না। তাহলে আপনি নিউ সেলারদের গিগ দেখে তারা কিভাবে করে সেইভাবে আপনি ব্যানারটা করবেন। নিচে আসেন। এরকম রাখলে কি সমস্যা হবে? হ্যাঁ না এরকম রাখা যাবে না? হ্যাঁ কোনো সমস্যা নেই, রাখা যাবে। আমি এরকম রাখতে চাচ্ছি, অনেক আইডিয়া করে অনেক। হ্যাঁ ঠিক আছে, আপনি রাখেন, অসুবিধা। আচ্ছা জি স্যার। স্যার এটা দেখেন। হ্যাঁ কিন্তু আমি আপনাকে বলে দিলাম যে নিউ সেলারদের গিগ কিরকম হয় সেটা আপনি স্টাডি করেন। আবার যে হেল্প এন্ড সাপোর্টে গেলে দেখবেন যে কিভাবে গিগ করতে হবে, হ্যাঁ একদম পুঙ্খানুপুঙ্খভাবে লেখা আছে, সেগুলি করেন, তাহলেই বুঝতে পারবেন যে আপনার গিগটা কিরকম হওয়া উচিত। জি স্যার। আমি কিন্তু ওই আলোকেই আপনাকে কথা বলছি, জি স্যার ঠিক আছে, নিজের মন গড়া কথা বলছি না। জি স্যার জি স্যার। Hi, I am 3 years professional in digital marketing. কিভাবে আপনি 3 বছরের অভিজ্ঞতা আমাকে একটু বলেন। মার্কেটিং এ আপনার 3 বছরের অভিজ্ঞতা কিভাবে? আপনার প্রোফাইলটা কি 3 বছরের পুরনো? না স্যার নতুন। তাহলে 3 বছরের অভিজ্ঞতা কিভাবে বললেন? তাহলে এটা লেখা যাবে না, এটা বাদ দিতে হবে। হ্যাঁ আপনার যদি 3 বছরের পুরনো যদি হয়ে থাকে, এই তো তাহলে দেয়া যাবে। ওই যে আমি যেটা বললাম যে আপনি লেভেল 1-2 সেলারদেরটা দেখতেছেন। হ্যাঁ হ্যাঁ লেভেল 1 সেলারের 3 বছর অভিজ্ঞতা হয়ে গেছে, তারা লিখতেছে যে আই এম 3 ইয়ার্স প্রফেশনাল ইন ডিজিটাল মার্কেটিং, তারা লিখতেই পারে, কিন্তু আপনি তো ইয়া না, মানে এক্সপেরিয়েন্সড লোক না। জি স্যার। Have particular training to lead generation and email marketing. এখানে কোনো গিগ, শুধু এই গিগ না, কোনো গিগ তৈরির সময়ে আপনি ট্রেনিং এর কথা বলবেন না, কারণ আপনি অলরেডি ট্রেন্ড। আপনি এটা বোঝাতে চাচ্ছি যে আমার ট্রেনিং আছে, এরকম বোঝাতে চাচ্ছি। হ্যাঁ আপনার ট্রেনিং আছে এটি তো বলার দরকার নেই, আপনি স্কিলড পারসন এটা বলবেন। এটা ও জি স্যার। আপনি ট্রেনিং নিয়ে এখন স্কিলড পারসন, এবং এই স্কিল পারসন লিড জেনারেশনটা করবেন। জি স্যার। এখানে ট্রেনিং, কোনো গিগ তৈরি করতে গেলেই ট্রেনিং এর কথা বলবেন না, বলবেন আই এম প্রফেশনাল স্কিলড অন অমুক সার্ভিস। স্যার এখানে লিখবো আই এম প্রফেশনাল স্কিল। হ্যাঁ হ্যাঁ জি, এভাবে লিখতে হবে। আর স্কিল ইন তারপরে লিড জেনারেশন দেব। হ্যাঁ একটু হ্যাঁ ঠিক আছে। এখন আপনি এরকম 2-3 লাইন লিখে ডেসক্রিপশনটা দিলেন, এখানে আপনার কিওয়ার্ড কোথায়? B2B লিড, আপনি ওয়েলকাম টু মাই B2B লিড জেনারেশন সার্ভিস লিখলেন, এখানে একটা কিওয়ার্ড সেটিং হলো, কিন্তু তারপরে আপনি যে কথাগুলি লিখলেন এখানে আপনার কিওয়ার্ডটা কোথায়? এখানে তো কিওয়ার্ড সেটিং হয় নাই। স্যার এখানে আরেকটা কিওয়ার্ড সেট করতে হবে, আরো 2-1টা নাকি? হ্যাঁ 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 আরো 2-3 বার আপনি লিড জেনারেশন কথাটা এখানে টেকনিক্যালি সেট করে দিতে হবে। জি স্যার, এই ডেসক্রিপশনটা আরেকটু বাড়াতে হবে।
হ্যাঁ, ডেসক্রিপশনটা একটু বাড়াতে হবে। বাড়ানোর পরে আপনি বলেন যে লিড জেনারেশন করলে বাইরের কি উপকার হয়, এই একটা প্যারা করেন। হ্যাঁ, জি জি আরেকটা জি প্যারা করেন যে আপনি লিড জেনারেশনটা কত সুন্দরভাবে করতে পারেন, জি সেইভাবে আপনি ইয়ে করবেন। হ্যাঁ, জি স্যার। my service description, company name, address, website link, 100% valid email, location, company contact information of upper level employees, LinkedIn profile link, Facebook profile link। হ্যাঁ, সার্ভিস স্পেশালিটি এখানে 9টা পয়েন্ট দিলেন, এখানে 10টা থেকে 12টা পয়েন্ট আপনাকে দিতে হবে। হ্যাঁ, ও জি আরো স্যার, আর আরো দিতে কিছু পারবো। দেখেন, আরেকটু দেখেন যে আর কি পয়েন্ট গুলি দেওয়া যায়। আপনি নিউ সেলারদের গিগ গুলি দেখবেন, দেখে জি ওইখান থেকে পয়েন্ট গুলি নিয়ে আসবেন। জি স্যার। সার্ভিস স্পেশালিটি 100% অ্যাকুরেসি, রিভিশন, আনলিমিটেড স্যাটিসফ্যাকশন। এই রিভিশন দিবেন না, রিভিশনটা বাদ দিবেন। হ্যাঁ, ও জি স্যার। আপনি ভালো বাইরের কাজ করবেন, তাকে সে যখন রিভিশন চাবে সুন্দর করে রিভিশন করে দিয়ে দিবেন, কিন্তু আপনি যখন এখানে লিখে দিচ্ছেন তখন খারাপ বায়ার এটা আর বারবার রিভিশন চাবে। হ্যাঁ, বারবার রিভিশন চাবে। জি স্যার। ওয়ার্কিং স্যাম্পল, অন টাইম ডেলিভারি, অনের পর একটা ড্যাশ আছে, অন টাইম ডেলিভারি, জি কুইক রেসপন্স, আই ট্রাস্ট লং টাইম রিলেশনশিপ। হ্যাঁ, সুন্দর। I am always ready to accept your order, so inbox me, thank you। হ্যাঁ, সুন্দর লিখেছেন। জি হ্যাঁ, স্যার। নিচে আসেন। হ্যাঁ, 100 leads, $25। স্যার 65, এটা এটা যে $100 যে লিখছি যে 500 লিড দেব, তো এর 500 কি 500 জন লিড দেব এরকম? মানে লিড, একটা লিডের মধ্যে আপনার জি জি কি কি থাকবে, যে একটা লিডের মধ্যে তার নামটা থাকবে, তার ইমেল অ্যাড্রেস থাকবে, তার কোম্পানির নাম থাকবে, সেই কোম্পানি তার পজিশনটা কি, তার জি তার কোম্পানিতে তার কন্ট্যাক্ট নাম্বারটা কি, এগুলি এই গেল একটা লিড। হ্যাঁ একটা, তাহলে আমি $100 জন্য 500 লিড দেব এরকম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম 500টা লিড আপনাকে দিতে হবে। ও জি ঠিক স্যার। আছে, তাহলে এখানেও আপনি রিভিশনটা আনলিমিটেড উঠাই দিবেন, উঠাই দিয়ে ওকে। তারপরে একটা দুইটা দেব নাকি? হ্যাঁ, একটা রিভিশন কি একটা দেব? রিভিশনটা রাখবেনই না। এখন ও আপনি আচ্ছা আচ্ছা। ভালো বাইরের কাছে পড়লে তো আপনি তাকে রিভিশন করেই দিবেন। হ্যাঁ, জি স্যার। জি জি এবং তাতে সে খুশি হবে। হ্যাঁ, জি আর এখানে আপনি ধরা পড়বেন এরকম না দেওয়াই ভালো আর কি। জি স্যার। হ্যাঁ, 25, 65, 100, 5 দিন, 10 দিন, 15 দিন। সেলস লিডস, B2B লিড জেনারেশন, লিঙ্কডইন, বিজনেস লিডস, লিড জেনারেশন। হ্যাঁ, ট্যাগ ঠিক আছে। স্যার একটা কথা, যে শাউট আউট কি ওই আপনার ইনফ্লুয়েন্সার, এই শব্দটার একটু ব্যাখ্যা বলবেন? ইনফ্লুয়েন্সার হ্যাঁ মানে কি প্রভাবক? হ্যাঁ হ্যাঁ, এটা এটা কিরকম ইনফ্লুয়েন্সারের যেটা হচ্ছে যে আপনি কোন একটা কোম্পানির হয়ে তার কাজ করে দিলেন, সে আপনাকে কমিশন বেসিস কিছু দিল। হ্যাঁ, ও তাহলে কারোর জন্য যদি আমি কাজ করি, আমি নিজে মার্কেটিং, ইনফ্লুয়েন্সার? আমরা অ্যামাজনে যে ইনফ্লুয়েন্সার মার্কেটিংটা করি, যে আমরা আহ, তার ইয়ে তার প্রোডাক্টটা আমার মাধ্যমে আমি প্রমোট করলাম, এবং সে দেখলো যে আমার মাধ্যমে তার বিক্রি হচ্ছে। প্রোডাক্টের প্রচার হচ্ছে, তখন জি অ্যামাজন আমাকে একটা কমিশন দিয়ে দিল। এ হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। স্যার, ফেসবুকে যে আমরা ইনফ্লুয়েন্সার মার্কেটিং দিয়েছি, তো এটা কিরকম মিন্স বোঝাচ্ছে? ফেসবুকে ইনফ্লুয়েন্সার মার্কেটিং, ফেসবুকে তো মানে অ্যাড বুস্ট হয়, নাহলে অ্যাড ক্যাম্পেইন হয়। ইনফ্লুয়েন্সার মার্কেটিং ঠিক আমার আইডিয়া নেই। স্যার আপনার আইডিয়া নেই, এটা আমি জানি, কিন্তু আগে ওটা এরকমই বলা হয়েছিল, এটা এরকমই দিয়েছিলাম। হ্যাঁ, এখন যেটা হচ্ছে যে আপনি ওই ইয়ে স্যারের বোধহয় ইনফ্লুয়েন্সার জি মার্কেটিং এর উপরে ভিডিও আছে, সেটা জি দেখ। স্যার। জি স্যার। জি স্যার। আমার এখনো ওই ভিডিওটা দেখার সৌভাগ্য হয় নাই আর কি।
সময় পান না তো। হ্যাঁ আর স্যার ওই যে সেলস নেভিগেটর এটার মানে কি, এটা একটু বলুন। সেলস নেভিগেটর লিংক ইন সেলস নেভিগেটর বলে যে। না সেটাও আমি ঠিক জানি না। ও স্যার আমি তো একটা ক্যামেরা আনছি, তো ক্যামেরাটা আমি সেট আপ করতে পারতেছি না, ওটা কিভাবে করব? ক্যামেরা লাইন লাগাবো এখন? মানে কি আপনার ডেস্কটপ? না স্যার আমার তো এটা এলইডি দিয়ে চালাচ্ছি। না আমি বলছি যে আপনি যে স্ক্রিন শেয়ার করলেন সেটা তো ডেস্কটপ না ল্যাপটপ? ও স্যার ডেস্কটপ। হ্যাঁ ডেস্কটপের মধ্যে আপনি ওয়েব ক্যাম লাগাবেন, এই তো? জি স্যার, জি স্যার। হ্যাঁ তাহলে ওয়েব ক্যামটা লাগান, তখন ওয়েব ক্যামের ড্রাইভারটা যদি আপনার তো উইন্ডোজ 10 এর তো ড্রাইভারটা এমনিতেই নিয়ে নেবে এবং আপনার ক্যামেরা অন মানে চালু হয়ে যাবে, অটোমেটিক চালু হয়ে যাবে। স্যার অটোমেটিক চালু তো হচ্ছে না, আমি একটু লাগাই, একটু দেখবেন স্যার। এক মিনিট একটু দেখেন। তো ক্যামেরাতে তো স্পিকার আছে, হেডফোনটা কি এটা খুলে রাখবো? না না অসুবিধা নেই, ওই ক্যামেরার ইয়ে থাকুক, মাইক থাকুক, ওইটা তো আপনার কাজ করবে না। এখন যে মাইকে কাজ করতেছেন সেটাই কাজ করবে। ও স্যার তাহলে আমি ক্যামেরাটা লাগাচ্ছি। একটু তাড়াতাড়ি করেন। জি স্যার লাগাচ্ছি। কি লেখা? হ্যাঁ আপনার ক্যামেরা তো চলে আসছে, আপনার ক্যামেরা চলে আসছে, শুধুমাত্র এনে স্টার্ট ভিডিও ওইটার মধ্যে ক্লিক করেন তাহলেই তো হবে। হ্যাঁ উপরে যান, উপরে গেলে আপনি ক্যামেরার ছবিটা পাবেন, সেখানে ক্রস দেওয়া আছে, সেখানে আপনি ক্লিক করেন, ক্যামেরাটা অন হয়ে যাবে। শুনতে পাচ্ছেন? হ্যালো? হ্যাঁ আপনি তো হ্যাং হয়ে গেছেন। হাফিজ ভাই মাইকটা অন করেন। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি বিদায় নিচ্ছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা।